السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: وآتينا داود زبورا. الزبور الكتب واحدها الزبور، زبرت أي كتبت. ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه. قال مجاهد: سبه معه والطير وألن له الحديد أن اعمل سابغات। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 29শে সফর 1446 হিজরি মোতাবেক 2রা সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 15। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 37। বিষয়বস্তু দাউদ আলাইহিস সালাম সম্পর্কে। আজকে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আয়াত এবং হাদিস আসবে। বলছেন বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় যাতে রয়েছে মহান আল্লাহর বাণী তাফসীর কাউলুল্লাহ তাআলা অথবা বাবু কাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর নামক পুস্তক বা গ্রন্থ দিয়েছিলাম। সূরা নিসা আয়াত নম্বর 163। তাহলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটি আসমানি কিতাব দিয়েছিলেন যাতে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে কিতাবের নাম ছিল জাবুর। বলছেন জাবুর এক বচন আর জবর হচ্ছে বহু বচন। জবর, জি, কোরআনে কারিমে জবর শব্দটি অন্য আয়াতে রয়েছে। তো জবর মানে হচ্ছে কুতুব, তাহলে জাবুর মানে কিতাব। জাবুর মানে হচ্ছে কিতাব। কিতাব কাকে বলা হয়? কিতাব মানে মাকতুব, লিখনি, যে কোনো এমন একটা পুস্তক যাতে লেখার কিছু সমষ্টি রয়েছে, কিছু কথা লেখা আছে, তার নাম হচ্ছে কিতাব। এই জন্য চিঠিকেও কিতাব বলা হয়, আরবিতে চিঠিকেও কিতাব বলা হয়। তো কিতাব মানে লিখনি, যাতে কিছু লেখা আছে, সেটা হচ্ছে কিতাব। সেটা ছোট হোক অথবা বড় হোক। আমরা বিভিন্ন ভাষায় আরবিরা কিতাব যদি ক্ষুদ্র হয় তো কোতাইয়েব তাসগীর, আমরা যদি ছোট কিতাব হয় তো পুস্তিকা, হ্যাঁ, আর বড় হলে পুস্তক, হ্যাঁ, গ্রন্থ আর বই, আমরা বিভিন্ন ভাষা প্রয়োগ করে থাকি। কিন্তু কিতাব মানে মূলত হচ্ছে যাতে কিছু লেখা আছে সেটাই কিতাব, সেটা ছোট হোক অথবা বড় হোক। তো জবর বহুবচন যেহেতু, সুতরাং তার অর্থ হচ্ছে কুতুব, আর কুতুব হচ্ছে জমা বহুবচন কিতাবের। ওয়াহিদুহা জাবুর, জবরের এক বচন হচ্ছে জাবুর। তাহলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন জাবুর, মানে যাতে আল্লাহর বিধান লেখা রয়েছে। জি, আর ওরা বলে জাবারতা, জাবারতা মানে কাতাবতা, তুমি লিখেছ। কাতাবা একতবা, জাবারা ইয়াজবুর। আর একটি আয়াত সূরা সাবার আয়াত নম্বর 10 আর 11, তাতে রয়েছে ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফজলা, নিশ্চয়ই আমি দাউদ আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিয়েছিলাম। ফজল মানে হচ্ছে অনুগ্রহ। ফজল সাধারণত পার্থিব অনুগ্রহকে বলা হয়, পার্থিব অনুগ্রহ। রহমত দুনিয়া আখেরা দুটো কি শামিল, কিন্তু ফজল সাধারণত আল্লাহর ফজলে, আল্লাহর ফজলে ভালো আছে, দুনিয়া ভালো আছে, হ্যাঁ, মূলত। যদিও আখেরাতের অনুগ্রহ সবচেয়ে বড় অনুগ্রহ, কিন্তু সাধারণত ভাষাগত দিক থেকে কোরআন হাদিসে ফজল শব্দটি পার্থিব যেসব মানুষের প্রয়োজনের নিয়ামত সেগুলি সম্পর্কে প্রয়োগ হয়েছে।
এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলছেন জুমার দিনের সলাত সম্পর্কে, ফাইজা কুজিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফজলিল্লাহ। যখন সলাত সম্পূর্ণ হয়ে যায়, মানে জুমার সলাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো। মসজিদে বসে থাকার প্রয়োজন নেই, এখন রুজি রোজগার করো। সকাল থেকে এসেছে, অনেকেই সকাল থেকে প্রস্তুতি নিয়েছে, সকাল থেকে কোনো রুজি রোজগার নেই, দিন পার হচ্ছে, তোকে অনেকের প্রয়োজন, প্রতিদিন রুজি রোজগারের প্রয়োজন রয়েছে। ওয়াবতাগুন ফজলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তলাশ করো, মানে আল্লাহ রিজকিল্লাহ, রুজি রিজিক তলাশ করো। যার যেখানে কাজকর্ম সুযোগ সুবিধা আছে রোজগার করো। এই জন্য মসজিদে ঢোকার সময় কি দোয়া? আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতে। কারণ মসজিদের ভিতরে দুনিয়াদারি নেই, কি আছে? আখিরাত। যদিও আপনার দুনিয়াও মানসিক শান্তি থাকবে, শারীরিক শান্তি আর ইত্যাদি, রুজিতে বরকত নেমে আসবে আল্লাহর ইবাদতবন্দি করলে, কিন্তু মূলত ওখানে দুনিয়ার পয়সার গরজ করে গেলে হবে না। স্বার্থে গেলে হবে না। মসজিদের ভিতরে যেন রাহমত দেখা, তোমার রহমতের দরজা খুলে দাও। কিন্তু মসজিদ থেকে যখন বের হচ্ছেন, তখন এখন আপনি দুনিয়াদারি করতে যাবেন। চাকরি থাকলে চাকরি, ব্যবসা থাকলে ব্যবসা, যদি শ্রমিক হন তো শ্রম দিতে যাবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিকা, আল্লাহ এখন তোমার অনুগ্রহ ফজল তলাশ করছে। এই জন্য কোনো দুনিয়ার নিয়ামত পেলে যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান, বাড়ি, ঘর, গাড়ি, যালিকা ফজলুল্লাহ। জি জি। তো দাউদ আলাইহিস সালামকে আমি কি দিয়েছিলাম? আমার বিশেষ অনুগ্রহ দিয়েছিলাম, রাজত্ব দিয়েছেন। রাজত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা, বড় অনুগ্রহ দুনিয়ার। জি, যদি সেটা সদ্ব্যবহার হয়, অসৎ ব্যবহার হয় তো মহাবিপদ ডেকে নিয়ে আসবে দুনিয়া আখেরাত। দুনিয়া তো লাঞ্ছিত মানুষের কাছে ঘৃণিত, আর আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। কারণ যার যত বড় নিয়ামত তার হিসাবও ওই রকমই। যাকে যত আল্লাহ কম দিয়েছেন তার হিসাবও কম। কিসের আল্লাহ হিসাব নেবেন? পয়সা নাই, জাকাতের হিসাব নেই, খেয়ে দেয় শেষ, তাই না? পয়সা নেই, হজের হিসাব নেই, হজ করনি কেন? ওমরারও পয়সা নেই, ওমরারও হিসাব নেই, কিছু হিসাব নেই। দান খায়রাত, মসজিদ মাদ্রাসা সবাই চাঁদা দিয়েছে, তুমি দাও না কেন? আল্লাহ পয়সা নেই। নিজের পেট চালাতে, নিজের পরিবারের পেট চালাতে তো আমি হিমশিম খাচ্ছি, কোনো হিসাব নেই। ঠিক কেন? যার পয়সা আছে, প্রত্যেকটা হিসাব আছে। হজের হিসাব আছে, জাকাতের হিসাব আছে। এমনি তুমি সাদকা করেছো কিনা, এত পয়সা দিয়েছো, শুধু জাকাত আর দাওয়াতি কাজ, দিনের কাজ, আল্লাহর দিনের কাজে খরচ করতে হবে না, মসজিদের জন্য খরচ করতে হবে না, দিনী প্রতিষ্ঠানে খরচ করতে হবে না, বহু হিসাব আছে। ওই হিসাব কোথা থেকে এসছে, কোথায় গেছে। বেশি পয়সায় নেই তো কোথা থেকে জানা আছে, কয়টা পয়সা কোথেকে আসছে। আর যারা অঢেল সম্পদও জানেন যে কোথা থেকে এত পয়সা আসছে, আর কোথায় যে খরচ করছে, এত অপচয়, শয়তানি কাজে খরচ করছে, হারাম কাজে খরচ করছে। আসছেও হারাম উপায় আর যাচ্ছেও হারাম উপায়, হারাম ক্ষেত্রে তো হিসাব কঠিন। এজন্য যার যত কম নিয়ামত আল্লাহ শুকরিয়া দেখ, আলহামদুলিল্লাহ, হিসাবও কম। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বড় অনুগ্রহ দিয়েছিলেন বলছেন, আর আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তাকেও এবং তার সাথে পাহাড়কেও, ইয়া জেবালু, হে পর্বতমালা, আউওয়ে মাহু, দাউদ আলাইহিস সালামও আমার তসবিহ করছে, তার সাথে তোমরাও আমার তসবিহ করো। পাহাড় পর্বতকে আল্লাহ তসবিহ নির্দেশ দিয়েছে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত বলছেন, আউওয়াবি মাহু, আউয়াব মানে হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া। তা আল্লাহ দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহর গুণগান করো। সাব্বিহি মাহু, দাউদ আলাইহিস সালামের সাথে তোমরা কি করো? হে পর্বতমালা, তোমরা তসবিহ করো। ওয়াত্তাইরা, এবং পক্ষীকুলকেও আল্লাহর নির্দেশ দিয়েছেন যে হে পাখি, হে পক্ষীকুল, পাখির যত জাত রয়েছে তোমরাও তসবিহ করো। তো দাউদ আলাইহিস সালাম যখন তসবিহ করতো, তার সাথে পাহাড় পর্বত, চারিদিকে নদী নালা, আল্লাহর সৃষ্টি, পশু পাখি সব তসবিহ করতো, পাখিরা তসবিহ করতো। ওয়াত্তাইরা ওয়া আলান্না লাহুল হাদিদ, আর তাকে এমন এমন দুনিয়ার অনুগ্রহ মানে ক্ষমতা দিয়েছেন যেটা দুনিয়ার কোনো রাজা বাদশাকে আজকাল বা কোনো যুগে দেওয়া হয়নি। তা হচ্ছে তার জন্য লোহাকে অত্যন্ত নরম করে দিয়েছেন, কোমল করে দিয়েছেন।
লোহা কত শক্ত। ওয়ানজালনাল হাদিদ, আর সূরা হাদিদ একটি সূরার নামই হচ্ছে লোহা। ফিহে বাসুন শাদীদ, আল্লাহ বলছেন আমি লোহা নামিয়েছি। তাহলে লোহা আল্লাহ নামিয়েছেন, লোহা আল্লাহর বিশেষ দান। দুনিয়ার যত শক্তির উৎস তা লোহাতে রয়েছে। হ্যাঁ, যত শক্তি এই লোহা, লোহা দিয়ে সমস্ত কিছু তৈরি। জি, তো ওয়ানজালনা ফিহে বাসুন শাদীদ, তাতে প্রচণ্ড ক্ষমতা রয়েছে, প্রচণ্ড শক্তি রয়েছে। শাদীদ ও মানাফিউ লিন্নাস, এবং মানব জাতির জন্য, মানব সকলের জন্য বহুমুখী উপকারিতা রয়েছে। লোহা দেখিয়ে সব যতগুলি অস্ত্র শস্ত্র এই সেই আর শিপ আর সবই লোহা দিয়ে তৈরি হয়েছে, সব কিছুতে লোহা। বাড়ি ঘর, বিল্ডিং, হ্যাঁ, আপনার টাওয়ার, সমস্ত কিছু লোহা। আপনার ব্রিজ, পুল, সমস্ত কিছু লোহা, লোহা, সব কিছুতে লোহা। লোহা ছাড়া দুনিয়া মানুষের অচল। তো বলছেন তার হাতে লোহাকে আমি কি করে দিয়েছিলাম, মোমের মতো। মোম বুঝেন তো, আটা সানার মতো নরম করে দিয়েছিলাম। লিন মানে নরম, আলান না। আর তাকে আমি নির্দেশ, আনেমাল সাবেগাত, হে দাও তুমি তৈরি কর এই লোহাগুলি থেকে। সাবেগাত মানে পূর্ণ মাপের লৌহবর্ম। সাবাগা বা আসবাগা মানে পূর্ণ করা। এই জন্য নবী হাদিস হচ্ছে আসবেগুল উজু, তোমরা উজু পরিপূর্ণরূপে করো। পরিপূর্ণ উজুর অধ্যায় আমি ব্যাখ্যা করেছি। একটি ব্যাখ্যা হচ্ছে যে উজুর অঙ্গগুলি পুরোপুরি সুন্দর করে ধৌত করে, কোনো জায়গায় সামান্য যেন শুকনো না থেকে যায়, অসম্পূর্ণ না থেকে যায়। এই ইসবাগুল উজু, উজুকে পরিপূর্ণ করা হচ্ছে ফরজ, নাহলে উজু হবে না। আর একটি হচ্ছে মুস্তাহাব, সুন্নাত, সেটি হচ্ছে 3 বার করে। একবার সর্বনিম্ন, তার উপরে ভালো হচ্ছে 2 বার, আর 3 বার করলে হচ্ছে এটা ইসবাগুল উজু, উজু পরিপূর্ণ করা। এই জন্য হাদিসে রয়েছে যে মমিন বান্দার মর্যাদা উঁচা কিসে, ইসবাগুল উজু, উজু পরিপূর্ণ করলে। ঠান্ডা কনকনে পানি, হ্যাঁ, শরীরে যেখানে দিচ্ছেন তাতে মনে হচ্ছে কেটে পড়ছে কনকনে ঠান্ডার দিনে। তাইফে উমরা করতে গিয়ে ঠান্ডার দিনে উজু করে দেখিয়েন, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি দিকে উজু করে দেখিয়েন। একবার আমার মনে আছে ছাত্রকালে প্রথম তাইফে গিয়েছি, এশা পড়তে ঢুকেছি একজন, তখন তো অভিজ্ঞতা ছিল না, প্রথম নতুন নতুন এসে 1 বছর হয়েছে, প্রথম তাইফে কোনোদিন যায়নি, ওখানকার অবস্থা জানি না। উজু করেছে, যেখানে পানি লাগছে সেটা মনে হচ্ছে কেটে পড়ে যাচ্ছে, আছে কিনা আর বোঝা যায় না। সুবহানাল্লাহ। এইরকমই দম্মাম আর রিয়াজ কাসিম এইসব জায়গায় এই গ্রীষ্মকালে দুপুরবেলা উজু করা, হ্যাঁ, মনে হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে, তাই না? উজু করা এটা আলামাকার, কষ্ট করে উজু পরিপূর্ণ করা। কোনো করে একটু ঠেক, গরমে নেওয়া যায় না, না না, ভালো করে উজু করা, আবার শুকনো রেখে দিও না। জি, আর 3 বার নিলে, যদি গরম পানি 3 বার নেন, অথবা কনকনে ঠান্ডা পানি 3 বার করে নেন, তাহলে আরও কষ্ট। হ্যাঁ, যত বেশি তত বেশি কষ্ট। ইসবাগুল উজু, সাবেগাত শব্দটি ওখান থেকে। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও বাতিনা, আল্লাহ বলছে সূরা লোকমানে, তোমাদেরকে আল্লাহ পরিপূর্ণরূপে জাহেরি বাতিনি নিয়ামত দিয়েছেন। জাহেরাতাও বাতিনা, যা দেখা যাচ্ছে দৃশ্য, আর বহু নিয়ামত আছে, নিজের নিয়ামত নিজে দেখিন। এই যে কলকারখানা, আল্লাহ রাব্বুল ভিতরে যন্ত্রপাতি রয়েছে, কত সুন্দর করে সুঠাম সেট করা আছে, আর আপন অবস্থায় 60 বছর 70 বছর কাজ করতে আছে, কোনো একটাও খারাপ হয় না। যদি মেশিনারি অন্যান্য মেশিনের মতো খারাপ হইতো, তাহলে চিকিৎসা করতে করতে প্রতিদিন হাসপাতালে লাইন লাগাইতে হতো। আজকে এটা খারাপ, আজকে চোখ খারাপ, তো আজকে কান খারাপ, তো নাক খারাপ, আজকে হাত খারাপ, তো আজকে হার্ট খারাপ, তো আজকে কিডনি খারাপ, আজকে ওই লিভার খারাপ। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করুন। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু, আল্লাহ তার নিয়ামতকে আল্লাহ পূর্ণ মাত্রায় দিয়েছেন। জাহেরাতান, জাহিরি, যেগুলো দেখতে পাচ্ছ বা অনুভব করছো, অবাতেন আর গোপনীয়, লুকায়িত নিয়ামত, জানোই না যে কত কত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ যেন শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। আনিমাল সাবিগাত, বলছেন দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তুমি কি করো, হ্যাঁ, পূর্ণ মাপের, মানে ঢিলা ঢালা, কিন্তু যেটা লাগে অতি ঢিলাও না আর অতি টাইটও না, কোনোটাই ভালো না। আবার পরিপূর্ণ মাপের লৌহবর্ম তৈরি করো, সূরা সাবার আয়াত।
সাবেগাত কি বলছেন? আর দরু মানে বর্ম, দের অন বহু বচন হচ্ছে দরু। বর্ম কাকে বলে? হ্যাঁ, যোদ্ধারা শরীরকে সুরক্ষিত করার জন্য লোহার যে শরীরের জামা, সহজ ভাষায় জামা, বর্ম তৈরি করে এটা। জি। ওয়াকাদ্দের ফিসার দে, ওয়াকাদ্দের ফিরসার দে, এটা কি এর মানে কি বলছেন? আল মাসামির ওয়াল হালাক, মাসামির মিসমার বহু বচন মানে পেরেক, পেরেক বোঝেন তো, কাঁটা, পেরেক। আর কড়া সমূহ, কড়া, হালাকা, জি কড়া। তো বলছেন হালকাতুনের বহু বচন হচ্ছে হেলাক, আর মিসমারের বহু বচন মাসামির। তো পেরেক এবং কড়াগুলি কি করো? ওয়াকাদ্দের, সেগুলি তুমি সঠিক মাপের করো, যতটা মাপ লাগে। কাঁটা যেখানে যতটা ঢুকবে ততটা পরিমাণ কাঁটা ঢুকাইতে হবে, ঠিক না? বা কাঁটা পুঁততে হবে। যদি বড় ছোট করেন, যারা আপনার বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করছেন, বলে ইলেকট্রিশিয়ান কাজ করছেন, তারা বুঝেন, হ্যাঁ, কারেন্টের কাজ। যেখানে যে কাঁটা ঢুকবে তার চাইতে ছোট দিলেও হ্যাঁ ঢিলা থেকে যাবে, আর যদি বড় দেন তো ভেঙে যাবে জিনিসটা, হ্যাঁ ভেঙে যাবে। তো ওই কথাই বলছেন যে ওয়াকাদ্দির মানে সুপরিমিত করো, জি সঠিক মাপের লক্ষ্য রাখিও। খুব সহজ মাস, সঠিক মাপের কি করিও? লক্ষ্য রাখিও। ফিসারদে মানে পেরেক এবং কড়াগুলির ক্ষেত্রে কি করতে হয় তাহলে? বলছে ওয়ালা তোরে করে তফসির করছে ইমাম বুখারী, ওয়ালা তোরে কাল মিসমারা ফায়াস ইয়াসলাস। এই মিসমার মানে এই যে মিসমার এক বচন চলে আসলো, পেরেকগুলি বা কাঁটাগুলিকে হ্যাঁ ঢিলা করিও না, যেগুলো ঢিলা না না সেগুলিকে নরম করিও না। রাকিক মানে হচ্ছে নরম বা চিকন, সরু। আঞ্চলিক ভাষাতে আপনারা চিকন, হ্যাঁ, কিন্তু সেটা কি সরু আসলে, হ্যাঁ সুন্দর ভাষা। ওয়ালা তোরে কাল মিসমারা, সেই পেরেকগুলিকে তুমি কি করিও না? নরম বা সরু করিও না, একবারে চিকন করিও না। তাহলে কী হবে? ফায়াসলাস, না হলে সেটা কি হয়ে যাবে? ভেঙে যাবে বা মানে ঢিলা হয়ে যাবে। এটা সালাস মানে হচ্ছে ঢিলা হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। ওয়ালা তু আজম, আর যদি পেরেকগুলি কাঁটাগুলিকে বড় করো তাহলে ফায়ান ফাসেম ভেঙে যাবে। লানফেসাম আল্লাহাজ, হ্যাঁ ওরুয়া সম্পর্কে আল্লাহ করে বলছে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনা যুলমাতুন লানফেসাম আল্লাহাজ, ওরওয়াতিল উসকা লানফেসাম আল্লাহ, মজবুত হাতল যেটা ভাঙার নয়, ভাঙার নয়। তো ইনফেসা মানে ভেঙে যাওয়া। সূরা বাকারার 250 নম্বর আয়াতে রয়েছে দুয়াতে রব্বানা আফরিগ আলাইনা সবরা। আফরাগা মানে কি? আফরেগ মানে ঢেলে দেওয়া, হ্যাঁ আফরেগ মানে পানি বালতিতে ঢালছেন এটাকে, হ্যাঁ আফরেগ, যে পানি নিয়ে ঢালছেন এটার নাম হচ্ছে আফরেগ, আফরাগা ইউফরেগ। তাহলে আফরেগ আলাইনা সবরা, আমাদের ওপর আল্লাহ ধৈর্যকে ঢেলে দাও, মানে ধৈর্য নাজিল করো, ধৈর্য অবতরণ, আনজিল। তালুত আর জালুতের ঘটনা জানা আছে, সূরা বাকারাতে রয়েছে, সেই প্রসঙ্গে রয়েছে। সেখানকার এই দুয়ার অংশ একটা, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। তালুত শারীরিক দিক থেকে খুব সুঠাম এবং শক্তিশালী ছিল, যেমন উঁচা তেমন শরীরওয়ালা। যদি যারা প্রশাসনে থাকে তাদের বডিও এরকম না থাকে, বা যারা এক যুগে শাসন ক্ষমতায় যারা থাকতো তারাই প্রশাসন, তাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন কিছু, হ্যাঁ এখন নয় ভাগ করা হয়েছে। মানে এখনও সেনাবাহিনীতে একটা হাইট আছে, একটা ওয়েট আছে, সব ঠিকঠাক রেখে, হ্যাঁ বেটেও চলবে না, একবারে হ্যাংলা পাতলাও চলবে না, ঠিক না? না হইলে প্রভাব পড়বে না। পুলিশ অফিসার, এসপি সাহেব, ডিসি সাহেব আসছে, আর হ্যাঁ 2 হাত আড়াই হাতের মানুষ, তোমাকে ভয় পাবে না। তো তালুত যে রাজা, আল্লাহর তাকে নির্ধারণ করলেন, সবার প্রশ্ন যে রাজা হবে ধনকু, পয়সাওয়ালা। হ্যাঁ, তো এর পয়সা নেই, ওই রকম কিছু নেই, একে কেন আল্লাহ রাজা করে দিলেন আমাদের উপর? আমাদের অনেক পয়সাওয়ালা রয়েছে, অনেক প্রভাবশালী লোকের রয়েছে। তো আল্লাহ বলছেন যে কেন করলাম জানো? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ তাকে প্রশস্ততা দিয়েছিলেন, প্রাচুর্য দিয়েছিলেন। কিসের? ইলমের প্রাচুর্য, আর জ্ঞানের ভিত্তিতে মানুষ দেশ পরিচালনা করতে পারে, সারা বিশ্বকে পরিচালনা করতে পারে। জ্ঞান,
এক নম্বরে। আর দুই নম্বর হচ্ছে শক্তি, সাহস, শক্তি। জিসমার দেহ দিয়েছে ওই রকম সুঠাম দেহ। এই দুটোর কারণে তোমাদের ওপর তাকে কি করা হয়েছে? মনোনীত করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ামালু সালেহান, সূরা সাবার আয়াত 11-তে রয়েছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি কি কর, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু হ্যাঁ কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালেহান, পাক পবিত্র খাও, ভক্ষণ করো এবং নেক আমল করতে থাক। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আমি দেখছি। 3417 নম্বর হাদিস। হাদিস দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে বলেন, খুফিফা আলা দাউদ আলাইহিস সালাম আল কোরআন, দাউদ আলাইহিস সালামের উপর জবর পাঠকে সহজ করা হয়েছিল। এখানে কোরআন মানে যদি কোরআন করেন এই জন্য এলেম লাগবে। তো দাউদ আলাইহিস সালামের যুগে কোরআন কোথায় হল? কোরআন নাযিল হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে। দাউদ আলাইহিস সালাম হচ্ছেন বনী ইসরাঈলের নবী, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের আগের নবী। তো দাউদ আলাইহিস সালামের জন্য কোরআন তেলাওয়াতকে অনেক হালকা সহজ করে দেওয়া হয়েছিল। কোরআন তেলাওয়াত, তাহলে কোরআন মানে কেরাত। এখানে কারা একরাও কেরাতানো মাসদার হয়, আর কারা একরাও কোরআনানো মাসদার হয়। বোঝা গেছে না? জি। তো এখানে কোরআন মানে পাঠ করা। কি পাঠ করা? আল্লাহর কিতাব জবুর পাঠ করা। জবুর পাঠ করা, তার জন্য কি করা হয়েছিল? সহজ করে দেওয়া ছিল, হালকা করে দেওয়া ছিল। এত মানে দ্রুত তেলাওয়াত করতে পারতেন এবং তার তেলাওয়াতে এত বারাকা ছিল। ফাকানা ইয়ামর বেদাওয়াবিহি ফাতুসরাজ, কতক্ষণ লাগতো তার জবর খতম করতে? বলছেন তিনি নির্দেশ দিতেন তার বাহনকে প্রস্তুত করার। দাব্বাতুনের বহু বচন হচ্ছে দাওয়াব, মানে বাহন, তার জন্তু, মানে কোন জন্তু? যেই জন্তুর পিঠে চাপতেন, ঘোড়া। যে ঘোড়ার পিঠে লাগানো হবে কি আপনার, যেটা বলা হচ্ছে আপনার গদি, গদি লাগানো হবে। তো তিনি তার বাহন সম্পর্কে নির্দেশ দিতেন খাদেমদেরকে, ফাতুস রাজ, সেটার ওপর গদি কি করা হইতো? গদি লাগানো হইতো, গদি প্রস্তুত করা হইতো। যেহেতু সবসময় তার ঘোড়ার পিঠে গদি থাকে না, যখন চাপবেন তখন সেটা করা হইতো। ফায়াকরাউল কোরআন, তারপরে তিনি পাঠ করা শুরু করতেন। আল কোরআন মানে জবুর, জবুর পাঠ করা শুরু করতেন। কাবলা আন তুসরাজা দাওয়াবহু, যখন নির্দেশ দিলেন তারপরে তিনি জবুর পড়া শুরু করলেন। নির্দেশ দিলে আমি সফরে যাব, বাইরে যাব, ঘুরতে যাব, সুতরাং কাজে যাব, তোমরা আমার বাহনকে প্রস্তুত করা। জি, তার পিঠের উপর গদিটা লাগিয়ে, জি, গদি বাঁধার আর কি। তো তিনি তিলাওয়াত শুরু করতেন জবুরের। কাবলান তুসরাজা দাওয়াব বহু, তার বাহনের পিঠে গদি বাঁধার আগে, গদি বাঁধার সাথে সাথে যখন নির্দেশ দিলেন তখন তিনি শুরু করলেন। আর তারপর গদি বাঁধা শেষ হতে হইতে তার জবর পড়া শেষ হয়ে যেত। গদি বাঁধা শেষ, এখন কিসের পিঠে উঠতে হবে? ঘোড়ার পিঠে চাপতে হবে, জবর পড়া শেষ। যখনই কোথাও বেরোতেন এক খতম করে নিলেন। এত বরকত দেওয়া হয়েছিল তার তেলাওয়াত। যার হাতে লোহাকে নরম করা হয়েছে, এইভাবে ধরতেন লোহা একবারে, যেমন আমাদের হাতে আপনার মম হইতে পারে, জি, কাদামাটি হইতে পারে, জি, যা ইচ্ছা তাই করবেন, যেভাবে গড়বেন সেভাবে তৈরি, কাদা দেওয়া বলি। ওয়ালাইয়া কলম ইল্লামিন আমালিয়া দেহি, এবং দাউদ আলাইহিস সালাম নিজের হাতের পরিশ্রম দ্বারা উপার্জিত রিজিক ছাড়া অন্য কিছু তিনি খেতেন না। নিজের হাতের শ্রম দ্বারা যা উপার্জন করতেন তাই তিনি ভক্ষণ করতেন, অন্য কোনো কিছু খেতেন না। তাহলে তার পেশা ছিল কি? হাতের কাজ করা। হাতের কাজ করে তিনি খেতেন। এই যে লোহার বড় বড় বিভিন্ন কিছু তৈরি করতেন, যা আসছে সামনের অধ্যায়গুলিতে আসছে। তো এই ছিল হাদিস। 3418 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব এবং আবু সাবিন আব্দুর রহমান, দুইজন তাবেঈ। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলেন, উখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, মানে কেউ গিয়ে জানিয়ে দিয়েছেন যে আব্দুল্লাহ বিন আমর বড়ই দিনদার ছিলেন এবং নফল ইবাদত বন্দেগীতে বড়ই তিনি নিজে কঠোর ছিলেন, মানে কঠিন পরিশ্রম করতেন, মানে সীমাহীন পরিশ্রম করতেন, যে পরিশ্রম আসলে শরীয়তে স্বীকৃত নয় এবং শরীরের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গিয়ে অভিযোগ করে জানিয়ে দিয়েছে এরকম কাজ করছে।
বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো কি, এ আন্নি আকুল, আমি বলেছি। তিনি মন্তব্য করেছেন, এই কঠোর পরিশ্রমকে ইবাদত করতেন, তিনি 100 মন্তব্য করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আসুমান্নান নাহার, সারা জীবন দিনে আমি সিয়াম পালন করবো, রোজা রাখবো প্রতিদিন। ওয়ালা আকুমান্নাল লাইলা, মাইশতো, যতদিন বাঁচবো আমি রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়ব, যতদিন বাঁচবো। দিনে কোনো দিন পানাহার করব না, আর রাতে আমি ঘুমাবো না। তো শরীরকে হক দিবেন কখন আপনি? এই স্ত্রী না হয় বিয়ে শাদী করলেন না, সংসার ত্যাগী হয়ে গেলেন, হ্যাঁ? আর সংসার ত্যাগী হওয়া জায়েজ, সাহাবাদের জন্য জায়েজ ছিল না। তো এই জন্য সমস্ত যে হকগুলি আমাদের সাথে সংশ্লিষ্ট, মেলাগুলি অধিকার হক আছে আমাদের সাথে জড়িত, সবগুলি হকে যদি ভারসাম্য বহাল না রাখেন তাহলে জুলুম হয়ে যাবে। শরীরকে যদি হক বেশি দিয়ে দেন তাহলে অন্যের হক কমে যাবে, শরীরকে যদি হক কম দেন তো অন্যের হক বেশি হবে, বেশি করতে গেলেন হয়তো তখন শরীরের হক কমে গেল। কথা বোঝা গেছে? সবগুলির হককে বহাল রাখা, ভারসাম্যহীন না হওয়া, এটা হচ্ছে একজন দিনদার পরহেজগার এবং জ্ঞানীর পরিচয়। আর জাহেল ইবাদত বন্দেগীকারী, জাহেল, দিনের জ্ঞান নেই, যেটা বুঝেছে সেইটাকে খুব আঁকড়ে ধরেছে আর বাকি উপেক্ষা করেছে। কিছু লোককে দেখা যায় এই জন্য যে আপনার বিশেষত তবলিগীদের মধ্যে দেখবেন, উদাহরণত তাহলে বাস্তবে বুঝতে পারবেন, সুবহানাল্লাহ, এত কঠোর পরিশ্রম করে, এক চিল্লা থেকে আসলো, আবার 2-3টা দিন বাড়িতে থাকলো, আবার চিল্লে কোথায় চলে গেল। তাদের তরিকাতে তো খুব সওয়াবের কাজ করছে, সেটা সওয়াব পাক আর না, বেদাতের কারণে কোনো সওয়াব পাবে না, উল্টো গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপন ধারণা তো খুব সওয়াবের কাজ করছে না। আমার বেশ কিছু তবলিগীদের সাথে এমনি, তারা ডাক্তার অথবা তারা শিক্ষিত মানুষ বা এবং ভালো আখলাক চরিত্রের, সেই জন্য এলাকার মানুষ, শিক্ষিত মানুষ, খুব খাতির ছিল। একজন ডাক্তার সাহেব ছিলেন, হোমিওর ডাক্তার, এবং খুব সিনিয়র ডাক্তার, রাহিমাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন। আমাকে ছাত্র জীবন থেকে উনি চিনতেন এবং ভালোবাসতেন। তারপরে মদিনা আসলাম, মদিনা থেকে গেলাম। মদিনা থেকে যাওয়ার পরে উনি আমার বাবার বয়স, বাবার চাইতে বয়স কম হবে না, আমার সামনে হাঁটে না, আমাকে বলছে আপনি আগে হাঁটেন, আমার পিছনে হাঁটে। তোর মধ্যে একটা অতিভক্তি আছে হানাফি সমাজে আর দেওবন্দি কমি এসব সমাজে, যদি মহব্বত থাকে, কিন্তু যদি লামজহাবি, তাহলে তো আপনি মানুষই মনে করেন। তো তো ওগুলো তো ওর মধ্যে ছিল না, যেহেতু ছাত্র জীবন থেকে পরিচিত মানুষ এবং খুব ভালোবাসতো, ওনার কাছে যেতাম। অল্প পয়সা, তখন অল্প পয়সাতে হোমিও চিকিৎসা হতো, আজকাল কিন্তু হোমিও অল্প পয়সাতেও হয় না, ওখানে মেলা পয়সা নেই, 1 টাকা 2 টাকাতে চিকিৎসা হয়ে গেল তখনকার যুগে। তো ওনার এক মেয়ে কলেজে পড়ে, 20-22 বছর বয়স হবে, 18 কম তো হবেই না, মাথায় ওড়না পর্যন্ত নেই, বুকের ওপর ওড়না এভাবে ঝুলে না আমাদের দেশে, ওই রকম ঝুলছে। আর তার চেম্বারে বসে আছে, আল্লাহ মাফ করে দেন, এসে বলছে যে আমাকে বলছে, মাওলানা সাহেব ওনাকে চেনেন? আমি বললাম আমি কী করে চিনব, আমি তো হত মোহাম্মদ চেনাচ্ছে আমাকে, তো আমি কী করে চিনব? বলছে এটা আমার খালা, মানে ওনার ছোটো মেয়ে। আমি তো লজ্জায় পড়ে গেলাম, কথা বুঝতে পেরেছে তো? কথা এইদিকে ওইটা, আর ওই দিকে একটু সময় পেলে চিল্লা চলে যান। হ্যাঁ, দূরের চিল্লা যেতেন না হয়, কিন্তু এলাকার চিল্লাগুলোতে যেতেন ওটা। হ্যাঁ, 3 দিনের জন্য প্রতি সপ্তাহে চলে যাওয়া, চেম্বার টেম্বার ছেড়ে দিয়ে বন্ধ করে দিয়ে চলে যাওয়া। তো এই যে ব্যালেন্সলেস ইবাদত বন্দেগী, এটা আলেমের পরিচয় না। আলেমের পরিচয় হচ্ছে যে ভারসাম্যটা ঠিক থাকবে সব কিছুতে, এলিমও শিখবেন। হ্যাঁ, আবার কিছু লোক আছে, আলেম সমাজও আছে, আমাদের আহলে হাদিসদের মধ্যে আছে, এইদিকে পড়াশোনা খুব বেশি করছে। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র জীবন থেকে রেজাল্টও ভালো করছে, পড়াশোনা করছে, দাওয়াতি কাজ করছে, নফল ইবাদত, ফরজ থেকে সালাম ফিরে মোবাইল টিপা শুরু করতে, মোবাইলই তসবি করছে, মানে ও কি মেসেজ এসছে সাথে সালাম ফেরার পরে দেখবেন, আবার অনেকে আছে কিন্তু। তারপরে তাহাজ্জুদ তো নেই সারা জীবন। হ্যাঁ, নফল রোজা নেই, পৌষ মাসে, মাঘ মাসে, শীতকালও তো থাকবে, ঠিক আছে, গরমের দিনে অনেকের জন্য অসুবিধার কারণ আছে, অনেকের জন্য অসুবিধার কারণে বিভিন্ন সমস্যা শারীরিক থাকতে পারে মানুষ, কিন্তু বছরে কিছু কিছু সময় তো থাকবে। তাহাজ্জুদ সারা বছর পারবো না, যখন রাত এত লম্বা, যখন 8 ঘন্টা না ঘুমাইলে ফজর হবে না, তখন তো তাহাজ্জুদ পড়বেন আপনি। আরে কিছুই নেই, এদিকে সালাতুদ দুহা নেই, 2 রাকাত নামাজ, এদিকে প্রতি মাসে একটা করে কোরআন খতমও নেই,
আর এইদিকে দেখা যাচ্ছে যে এতগুলি 50টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবগুলিতে প্রশ্ন উত্তর দিচ্ছেন আপনি ধারাবাহিক। কোনো ব্যালেন্স ভারসাম্য আছে আপনার? 50টা গ্রুপ না দিয়ে 2-3টে গ্রুপে দেন, আর কিছুটা তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দুহা পড়েন, মাঝে মাঝে নফল রোজাও রাখেন। কথা বোঝা গেছে? এটা যে ভারসাম্য, জীবনে ভারসাম্য থাকতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। এই লোকে মানুষের হকুকের ক্ষেত্রে স্ত্রীর হক ওইটা বেড়েও না যায়, কমেও না যায়। হ্যাঁ, এলেমের হক, ইবাদতের হক, আল্লাহর হক, অন্যান্য হক, ছেলে মেয়েদের হক, ছেলে মেয়েদের হক আছে। এই না যে ছেলে মেয়ে ছুটির দিনও আপনি ঘুরে বেড়াচ্ছেন যেখানে সেখানে, একটা ছুটির দিন সেখানে ছেলে মেয়েকে সময় দিচ্ছেন না, দুপুর খানেও ছেলে মেয়ের সাথে গিয়ে খেতে বসছেন না। কিসের হক আদায় করছেন আপনি? সকালেও ছেলে মেয়ে আপনার সাথে নেই, মাদ্রাসা স্কুলে, দুপুরেও নেই আপনার সাথে, রাত্রেও নেই, অথচ বাড়িতে থাকেন শুধু পয়সার জন্য ছোটাছুটি করেন। এই কোন জীবন হইল? এগুলো কোনো জীবন হইল? এর জন্য অবশ্যই জীবনে ভারসাম্য থাকতে হবে। এটা হচ্ছে আলেমের পরিচয়, জ্ঞানীর পরিচয়। আলেম মানে মাদ্রাসা পড়া আলেম বলছে না, জ্ঞানীর পরিচয়, যার দিনের জ্ঞান আছে আপনার। তো অনেক সময় আবেগে মানুষ কি হয়ে যায়, ভারসাম্যহীন হয়ে যায়। তিনি বলেছিলেন এই মন্তব্য করে যে সারা জীবন রোজা রাখবো আর সারা জীবন রাতে কিয়াম করব, ঘুমাবো না। ফাকালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন যে আনতাল্লাযী তাকুল, তুমি এই ধরনের কথা বলেছো, আমার কাছে খবর পৌঁছেছে, এই কথা বলেছো তুমি। ওয়াল্লাহি লা আসুমান্নান নাহার ওয়ালা আকুমান্নাল মাইশ, তো যতদিন বাঁচবো আমি দিনে সারা জীবন রোজা রাখবো আর রাতে সারা জীবন তাহাজ্জুদ পড়বো। বলতে আমি বললাম কাদ কুলতুহু, হ্যাঁ আমি বলেছি। কাল নবী সাল্লাল্লাহু ইন্নাকা লা তাসতিউ যালিকা, তুমি এটা পারবে না করতে, এটা আবেগী কথা। আজকে শুরু করবে, হ্যাঁ 2, 4, 5 বছর 10 বছরে তুমি ক্ষীণ হয়ে পড়বে, বিছানা ধরে নেবে, তুমি চালাতে পারবে না, তুমি নিজেরই ক্ষতি করবে। ফাসুম, রোজাও রাখো, ওয়াফতের, দিনে পানাহারও মাঝে মাঝে করো, কম তাহাজ্জুদও পড়ো, নাম ঘুমাও, অসুম মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি মাসে 3টি রোজা রাখো, 3টা রাখলে 3 × 10 = 30 নেকি পেয়ে যাবে তুমি। ওয়াইনাল হাসানাতে বিআশরি আমসালিহা, নেকি 10 গুণ হয়ে যায়, নেকি 10 গুণ হয়ে যায়, 3 × 10 = 30 হয়ে যাবে। যালিকা মিসলা সিয়ামিদ দাহর, এটা হচ্ছে সারা জীবন রোজা রাখার মতো, সারা জীবন সিয়াম পালনের মতো। ফাকুল, তো তখন আব্দুল্লাহ বিন আমর তো আবেগে আছেন, হ্যাঁ যুবক মানুষ, এমনি অতিউ আফজাল মিন যালিক, আমি এর চেয়ে বেশি পারবো। আফজাল মিন যালিক মানে আকসার, এর চেয়ে বেশি পারবো আমি। 3টা কেন রোজা বলছেন আমাকে, আমি এর চেয়ে বেশি পারবো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফাসুম ইয়াওমান, তাহলে তুমি একদিন রোজা রাখো, আফতির ইয়াওমাইন, 2 দিন তুমি পানাহার করো, একদিন রোজা রেখে 2 দিন বিরতি দাও, তাহলে কি হয়ে গেল? 4 মাস রোজা আর 8 মাস হচ্ছে হ্যাঁ বিনা রোজা, খাওয়া দাওয়া করো। কালা কুলতু ইন্নী অতিউক আফজাল, এর চেয়ে বেশি পারবো ইয়া রাসূলুল্লাহ। কালা ফাসুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান, তাহলে একদিন সিয়াম পালন করো, রোজা রাখো, আর একদিন পানাহার করো। 6 মাস রোজা বছরে আর 6 মাস খাওয়া দাওয়া। ওয়াজালিকা সিয়ামাত, এইটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, ওয়া হুয়া আদালুস, এটা হচ্ছে রোজার ক্ষেত্রে মধ্যম পন্থা, মানে সর্বোচ্চ মধ্যম পন্থা, এর বেশি চলবে না, এটা হচ্ছে বর্ডার, এর বেশি করিও না। কুল, তো আমি বললাম ইন্নী অতিউক আফজাল মিনহু, এর চাইতে বেশি পারবো ইয়া রাসূলুল্লাহ। কাল লা আফজাল মিন যালিক, এর চাইতে উত্তম কিছু নেই, এর চাইতে উৎকৃষ্ট কিছু, স্পষ্ট লা আফজাল মিন যালিক, এর চাইতে উৎকৃষ্ট কিছু নেই। 6 মাস রোজা রাখবেন 1 বছরের ভিতরে, অর্ধেকটাই রোজা, এর চাইতে বেশি কিছু নেই। 3419 নম্বর হাদিস, হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস ওই নিজেই বর্ণনা করেছেন, বলছেন কাল আলী নবী সাল্লাল্লাহু আমাকে বললেন, আলম ও নাব্বা, আমাকে কি জানানো হয়নি মনে করছো? সব খবর আছে আমাকে। আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি সারা রাত কিয়াম করছো মানে তাহাজ্জুদ পড়ছো, আর তুমি সারা জীবন প্রতিদিন রোজা রাখছো। ফাকুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি করছি। ফাকালা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা, এমনটা যদি করো, হাজামাতিল আইনু, তাহলে চোখ তোমার বসে যাবে। শাব্দিক অর্থ চোখ হচ্ছে কী হবে, বসে যাবে, মানে দৃষ্টি শক্তি তোমার দুর্বল হয়ে যাবে, চোখ বসে যাও। চোখ বসে যাওয়া কথাটি আমরা ব্যবহার করি, হ্যাঁ মানুষ যখন ক্ষীণ হয়ে যায় তখন কী করে, চোখগুলো বসে যায়। ও নাফাহাতিন নাফস, আর শরীর স্বাস্থ্য কী হয়ে যাবে, ক্ষীণ দুর্বল হয়ে যাবে। নাফাহাত মানে দাওফাত, দুর্বল হয়ে যাবে। সুতরাং কী করো, সুমিন কুল্লি শাহরিন সালাসা, প্রত্যেক মাসে 3টি রোজা রাখো। ফাযালিকা সাওমুদ দাহর, এটাতে সারা জীবন সিয়ামের নেকি তুমি পেয়ে যাবে। আও কাসাউমিদ দাহর, সারা জীবন রোজার মতো হয়ে যাবে। কুল, তাই বল ইন্নী আজেদুনি ইয়ানি কুওয়াতান, আমি আমার মধ্যে আরও বেশি শক্তি অনুভব করছি, আমার এই 3টি রোজা না, আমি অনেক পারবো, আমি খুব শক্তিশালী, যৌবনে যা হয় মানুষের।
তখন বললেন কাল ফাসুম সাওমা দাউদ আলাইহিস সালাম, তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। ওয়াকানা ইয়াসুমু ইয়াওমান ইফতার ইয়াওমান, একদিন তিনি রোজা রাখতেন, একদিন দিনে পানাহার করতেন। ওয়ালা ইয়াফিরু ইযা লাকা, আর জিহাদের ময়দানে কাফেরদের মুখামুখি হইলে তিনি কখনো পালায়ন করে পিছপা হইতেন না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। জিহাদের আকাঙ্ক্ষা করবেন না, কিন্তু ময়দানে মুখোমুখি হয়ে গেলে কখনো কাফেরকে পিঠ দেখানো যায় না, কবিরা গুনাহ এটি, তাওয়াল্লিয়াউম আয-যাহফ। 38 নম্বর অধ্যায় বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে আহাব্বুস সালাত ইলাল্লাহ, সালাতে দাউদ, সবচেয়ে প্রিয় সালাত আল্লাহর কাছে হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত, মানে তাহাজ্জুদ সালাত। ওয়াহাব্বুস সিয়াম ইলাল্লাহ সিয়াম দাউদ, আর সবচেয়ে প্রিয় সিয়াম রোজা হচ্ছে আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কিভাবে তিনি কি করতেন? কানা ইয়ানামু নিসফাল লাইল, প্রথম অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন। তাহলে মাগরিব আজকাল 6টায় হচ্ছে, আর ফজর হচ্ছে 4টায়। কয় ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টাকে অর্ধেক করলে কত হয়? 5, 6, 5, 11। রাত 11টা পর্যন্ত ঘুমিয়ে নিতেন। কি করতেন? রাত 11 পর্যন্ত ঘুমিয়ে নিতেন। মানুষ তো আর মাগরিবের সাথে ঘুমায় না, তারপরও যদি এখানে 1.5 ঘন্টার মধ্যে এসা হয়ে যাচ্ছে, আর কাজকর্ম নেই, তাহলে 2 ঘন্টা পরে তো মানুষ 8:30টায় ঘুমাতে পারে। কাজ কাম না থাকলে 8টার আগে নামাজ শেষ হয়ে যাচ্ছে, 8:30টায় 9টায় ঘুমিয়ে যেতে পারেন, আরামসে 9টায় ঘুমিয়ে যেতেন। 11টায় কী করতেন? উঠে যেতেন। কানা ইয়ানামু নিসফা, অর্ধেক রাত ঘুমাতেন। ওয়ায়াকুমু সুলুসাহু, আর তারপরে 3 ভাগের 1 ভাগ, 1/3 তিনি তাহাজ্জুদ পড়তেন। ওয়ায়ানামু সুদুসাহু, আর ফজর আগেখানে 1/6 তিনি আবার ঘুমাতেন। শুরুতে ঘুম, শেষে ঘুম, মাঝখানে তাহাজ্জুদ। এটা সবচেয়ে উত্তম তরিকা তাহাজ্জুদের। আর তাহাজ্জুদ শেষ রাতে উত্তম, ফজর পর্যন্ত কেউ যদি পড়তে থাকে সেটাও দ্বিতীয় উত্তম। আর এশা পরে যে কোনো, এশা পড়তে ফজর পর্যন্ত যে কোনো সময় পড়ে নেন, প্রথম রাতও পড়ে নেন, সেটাও জায়েজ, সেটাও জায়েজ। তাহলে তাহাজ্জুদের একটা সাধারণ সময় হচ্ছে এশার সালাতের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত। তার মধ্যে উত্তম হচ্ছে অর্ধেক রাত ঘুমিয়ে নিয়ে 3 ভাগের 1 ভাগ রাত কি করা? হ্যাঁ, তাহাজ্জুদ পড়া। তারপরে 1/6 বাকি থাকছে, ওই অর্ধেক, বাকি অর্ধেকে 1/6, কারণ ভগ্নাংশ যারা পড়েছেন আপনার 1/3 প্লাস যখন করবেন আপনি 1/6, তখন অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার রাত 11টাতে তাহাজ্জুদ শুরু করলেন, 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদ 10 ঘন্টায়, তাহলে কত হবে? হ্যাঁ, 3 তিরিকের 9, মোটামুটি 3 ঘন্টা, মোটামুটি কি 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট। তো 11টাতে 3 ঘন্টা 20 মিনিট হলে 12, 1, 2, 2টা 20 পর্যন্ত। হ্যাঁ, 2টা 20 পর্যন্ত। তারপরে 1/6, 6 ভাগের 1 ভাগ করেন 10 ঘন্টাকে, তাহলে কত হবে? হ্যাঁ, 1.5 ঘন্টার একটু বেশি হবে। হ্যাঁ, 1.5 ঘন্টাতে আর 10 মিনিট হলে 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট, তাহলে 16, ঠিক না? 3 ভাগের 1 ভাগ যখন 16 হইল, 3 ঘন্টা কয় মিনিট বললাম? 20 মিনিট। তাহলে 3 ঘন্টা 20 মিনিটের অর্ধেক কত? 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট হচ্ছে 1.5, হ্যাঁ, তাহলে 1 ঘন্টা 40 মিনিট হলে আর 10 মিনিট তো লাগবে না? আরে কারো ব্রেনে ক্যালকুলেটর নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমি জীবনে ক্যালকুলেটর স্পর্শ করিনি। সেই যুগে ক্যালকুলেটর নামটা শুনেছিলাম, মাদ্রাসা যুগে তো শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমার ব্রেন ক্যালকুলেটর করে। আমার ছেলেমেয়েরা অনেকে ম্যাথের ওপর গ্রাজুয়েশন করেছে, হ্যাঁ, তারপরে কেমিস্ট্রিতে করেছে, কিন্তু আমি ওদেরকে বলি যে এটা হিসাব বলো তো দেখি, যে এত টাকার ধরো এই মাল সামানটা, এতে তোমার কত টাকা ভ্যাট বলছে, করি ক্যালকুলেটর খুলি। আমি বলি আমি ক্যালকুলেটর না, এই ভাগটা আমার একটা ছেলে 4 নম্বর ছেলে আব্দুল মজিদ পেয়েছে, ওকে যদি বলি সাথে সাথে এখানে ক্যালকুলেটর, এখন আলহামদুলিল্লাহ সাথে সাথে ক্যালকুলেটর। জি, তো এইরকম ক্যালকুলেটর হইতে হবে। প্রত্যেকের ব্রেনে ক্যালকুলেটর আছে, কিন্তু যখন এই ক্যালকুলেটর নির্ভরশীল হয়ে যাবেন আপনি মোবাইলের অথবা এই ক্যালকুলেটর, তখন আর ব্রেন কাজ করবে না। ঠিক আছে, আল্লাহ তৌফিক দান করে দিন দুনিয়ার ভালো কাজের। তো বলছিলাম হিসাবটা বুঝলেন এবার? তাহলে ফজরের আগেখানে ঘন্টাখানেক কি করবেন? শুয়ে নেবেন, কমপক্ষে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা কিছুটা, তাহলে কি হবে? শরীরটা বিশ্রাম পেয়ে যাবে। কারণ তাহাজ্জুদ পড়তে পড়তে পড়তে
তারপরে যদি আপনি 2-3 ঘন্টা পড়েন, আজকাল তো তাহাজ্জুদের কোনো কোয়ালিটি নেই সেই জন্য, কিন্তু 2-3 ঘন্টা যদি তাহাজ্জুদ পড়েন, তারপর আজান হওয়ার পর আবার আধা ঘন্টা অপেক্ষা করতে ফজরের জন্য, সেই সময় কিন্তু আপনার কী হয়ে যাবে, শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আর তখন আর খুশুর সাথে ফজরটা হবে না, শুধু ছটপট করবেন, কখন যে একামত হবে, কখন নামাজটা শেষ হবে, কখন গিয়ে লম্বা হবো, ঘুম পড়া হয়নি, হবে না, হবে না। কিন্তু যখন এইদিকে ঘুমিয়ে নিয়েছেন, ওইদিকে ঘুমিয়ে নিয়েছেন, হ্যাঁ, সক্রিয় হয়ে তাহাজ্জুদ শুরু করেছেন, কারণ অর্ধেকটা ঘুমিয়ে নিয়েছেন, 3 ঘন্টার বেশি ঘুমিয়ে নিয়েছেন। কত ঘন্টা বললাম? 3 ঘন্টা কেন, কয় ঘন্টা হচ্ছে? হ্যাঁ, অর্ধেক রাত মানে কয় ঘন্টা? মোটামুটি যদি এসা পরও ঘুমান তবুও 2-3 ঘন্টা। 3 ঘন্টা ঘুমিয়ে নেওয়ার পরে উঠে গেলেন, আর তারপর তাহাজ্জুদ পড়লেন, তারপরে আবার তাহাজ্জুদ পড়লেন আপনি 3-3.5 ঘন্টা, তার সুন্নতি তরিকা বলছি, যেটা উত্তম তরিকা। তারপরে 1 ঘন্টাও যদি ঘুমিয়ে নেন, শরীরটা ফ্রি হয়ে গেছে, ফজর পড়ার জন্য শরীর অ্যাক্টিভ হয়ে গেছে, আর কোনো রকমের ক্লান্তি নেই। দাউদ আলাইহিস সালামের হিসাব বললাম আপনাদেরকে। ওয়াসুম ইয়াওমান, একদিন তিনি রোজা রাখতেন, ওয়ুফতির, একদিন তিনি দিনে পানাহার করতেন। তাহলে দিনেও পানাহার করা উচিত। দিনটা আল্লাহ খাওয়া দাওয়ার জন্য আর রোজগারের জন্য পয়দা করেছেন, আর রাতকে আল্লাহ লেবাস করেছেন, লেবাস দিয়ে মানুষ ঢাকে, সুতরাং শরীরটাকে ঢেকে আপনি কি করেন, ঘুমান। হ্যাঁ, অন্ধকার আপনাকে ঢেকে এনেছে, আপনি ঘুমিয়ে পড়েন। রাতের ঘুমের বিকল্প নেই, রাতের 2 ঘন্টা ঘুম দিনের 6 ঘন্টা ঘুমের চাইতে ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াহুয়া কাউল আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণীর মর্ম কথাই হচ্ছে এটি। তিনি কি বলেছেন, মা আলফাহু সাহরু ইনদি ইল্লা নাইমান, ভোর রাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আমার কাছে ঘুমন্ত অবস্থায় পেয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফজরের আগে খানে ঘুমিয়ে থাকতেন। সাহার মানে পুরো সাহারির সময় না, একবারে শেষ সময়টাই, মানে ফজরের আজানের আগে তিনি 1 থেকে 1.5 ঘন্টা এই সময়টা কি করতেন, ঘুমাতেন। কারণ দাউদ আলাইহিস সালামের সুন্নতটি হচ্ছে সবচেয়ে উত্তম সুন্নাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম তাহাজ্জুদ পড়তেন, যেটা এখানে নির্দেশ দিয়েছেন। মনে থাকবে, তাহাজ্জুদের উত্তম সময় অর্ধেক ঘুমিয়ে রাতকে 2 ভাগে ভাগ করেন। অর্ধেক রাত কি করেন, প্রথম দিকে ঘুম, তারপরে হ্যাঁ বাকি যে অর্ধেক গোটা রাতকে 3 ভাগ করেন, তারপরে 3 ভাগের 1 ভাগ হ্যাঁ তাহাজ্জুদ, আর গোটা রাতকে 6 ভাগের 1 ভাগ করেন, তারপরে 6 ভাগের 1 ভাগ শেষ দিকে আবার ঘুম। প্রথম দিকে ঘুম, শেষেও ঘুম, আর মাঝখানে আপনার এই সময়টা সবচেয়ে উত্তম সময়, একেবারে শান্ত। কারণ ফজরের আগে একটু হট্টগোল শুরু হয়েই যায়, অনেকে কাজকর্মে যাচ্ছে, ফজরের আগে হইচই শুরু হয়ে যায়। একবারে যখন পৃথিবী শান্ত হয়ে গেছে, দুনিয়া ঘুমিয়ে আছে, পশু পাখি সব কিছুই ঘুমিয়ে আছে, সেই সময়টা আল্লাহর সাথে নির্জনে কথোপকথন আর মোনাজাত, চুপিসারে গোপন আলাপ, এটা সবচেয়ে উত্তম। আল্লাহ তৌফিক দান করেন। 3420 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে আউস সাকাফি। তিনি শুনেছেন আব্দুল্লাহ বিন আমর থেকে, তিনি বলছেন, কাল আলী রাসূলুল্লাহ, রসুল আমাকে বলেছেন, আহাব্বুস সিয়ামির আল্লাহ সিয়াম দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ইফতারি, একদিন তিনি রোজা রাখতেন, একদিন পানাহার করতেন। আহাব্বুস সালাতি আল্লাহ সালাতু দাউদ, দাউদ আলাইহিস সালামের সালাত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত, মানে ফরজের চাইতে নয়, নফল তাহাজ্জুদের মধ্যে দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদ হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয়, মানে তার তরিকাটি, পদ্ধতিটি হচ্ছে প্রিয়। এই নয় যে জোহর আসরের চাইতে বেশি প্রিয় হচ্ছে তাহাজ্জুদ, মোটেই নয়, কখনো নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে রাতের নামাজের কথা। কানা ইয়ানামু নিসফাল, অর্ধেক রাত তিনি ঘুমাইতেন, ওয়াকুমু সুলুসাহু, আর 3 ভাগের 1 ভাগ তিনি গোটা রাতের কিয়াম করতেন, মানে তাহাজ্জুদ পড়তেন। ওয়ানামু সুদুসাহু, আর ষষ্ঠাংশ, সুদুস সিত্তাতুন থেকে, সিত্তুন মানে 6, আর সুদুস মানে ষষ্ঠাংশ, জি ষষ্ঠাংশ তিনি কি করতেন, আবার ঘুমিয়ে নিতেন। 39 নম্বর অধ্যায় দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আয়াতের তফসির। বাবন, এই অধ্যায় হচ্ছে বলছেন, ওয়াজকুর আবদানা দাউদ, আল্লাহ বলছেন স্মরণ কর আমার বান্দা দাউদ আলাইহিস সালামকে, জাল আইদি, যিনি বড় বলবান ছিলেন। বলবান বুঝেন, বলবান মানে কি, শক্তিশালী, বড়ই শক্তিশালী ছিলেন, তাহলে অত্যন্ত শক্তিশালী ছিলেন তিনি। ইন্নাহু আওয়াব, তিনি আল্লাহ অভিমুখী ছিলেন, তিনি আল্লাহ অভিমুখী ছিলেন। এলা কওলিহি ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, আমি তাকে প্রজ্ঞা দিয়েছিলাম, ওয়া ফাসলাল খিতাব, এবং তাকে বাগ্মিতা দিয়েছিলাম। বাগ্মিতা বুঝেন, হ্যাঁ, আমাদের দেশে মানে বাগ্মী বক্তা যারা
হ্যাঁ, মানে প্রভাবশালী বক্তা হয়, যাদের বক্তব্যের খুব প্রভাব পড়ে শ্রোতাদের ওপর, তাদেরকে বাগ্মী বক্তা বলা হয়। জি, ফসল আল খেতাব। আর কেউ কেউ ফসল আল খেতাবে তাফসির করেছেন, তাকে আল্লাহর বিশেষ বিচার কার্যের জ্ঞান দান করেছিলেন। বিচার, সুবিচার কেমন করে করতে হবে, কিভাবে বিচার করলে সুবিচার হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, এই ক্ষমতা আল্লাহ তাকে স্পেশালি দিয়েছিলেন। জি, মুজাহিদ, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে ফসল আল খেতাব মানে আল ফাহম ফিল কাযা, বিচার কার্যের তাকে আল্লাহ কি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, বুঝ দিয়েছিলেন। আর এই জ্ঞানটি সুলাইমান আলাইহিস সালামকে আরও বেশি দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, তিনি বিচার করতেন, এবং তার ছেলেও যেহেতু রাজা, সুলাইমান আলাইহিস সালাম বাপ-বেটা দুজন রাজা, তিনিও বিচার করতেন। তো সুলাইমান আলাইহিস সালামের বিচার বাপের চাইতে বেশিও কি হইতো, আরও সুন্দর হইতো। যেমন একটি হাদিস সামনে আসছে, তা দিয়ে স্পষ্ট হবে। আল্লাহ একটি ঘটনার দিকে ইঙ্গিত করছেন এখন কোরআনে কারিমে সূরায়ে আপনার এই সূরা সাদের আয়াত নম্বর আগেরটি হয়ে গেল 17 থেকে 20, এখানে 21 থেকে 22 রয়েছে। আল্লাহ ওয়ালা তাকা নাবাউল খাসমে, হে নবী তোমার কাছে কি ঝগড়ায় লিপ্ত বা দ্বন্দ্বে লিপ্ত একটি দলের বা দুই পক্ষের সংবাদ এসছে, ঘটনার কথা এসছে, দুইজন একটি বিষয়ে কি দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। কি ছিল তাদের দ্বন্দ্ব আসছে, তো যখন এই খবর কি এসছে, তারপরে গোটা আয়াত যেহেতু নেই, ওয়ালা তুশতিত, তুমি বিচার করো কিন্তু তুমি তাতে সীমা লঙ্ঘন করিও না, মানে অবিচার করিও না। লা তুসরিফ, তুশতিত মানে হয় সাতাত, মানে হচ্ছে বাড়াবাড়ি করা, মানে জুলুম করে দাও, এটা করিও না। ওয়াহদেনা ইলা সাওয়াইস সিরাত, না এখানে যারা বিচার চাইতে এসেছিল দাউদ আলাইহিস সালামের কাছে, তারা এসে বলল আপনি আমাদের মাঝে বিচার করে দেন, এই হচ্ছে ঘটনা, এই লোক আমার সাথে এই করেছে, অন্যায় করেছে, এটা কি ঠিক হচ্ছে তার, এখন করণীয় কি, কোনটাতে ইনসাফ হবে, করে বিচার করে দেন, সুবিচার করেন। ওয়ালা তুশতিত, এবং আপনি কিন্তু অবিচার করিয়েন না, আবার কারো পক্ষ নিয়েন না। এইভাবে বিচার চাইতে এসে তারা বলেছিল। ওয়াহদেনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে আপনি সঠিক পথ বাতলে দেন যে কিভাবে সমাধান হলে ভালো। তারপরে কেসটি এখানে উল্লেখ, ইন্না হাজা আখি, বলছে এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার ভাই। লাহু তিসউ ওয়া তিসউনা নাজা, তার কাছে 99টি দুম্বা আছে বা দুম্বি আছে। নাজাতুন বলা হয় দুম্বা রাখে আপনার, তো দুম্বা বা দুম্বি আছে তার কাছে। নাজাতুন যেমন দুম্বাকে বলা হয় পশুর মধ্যে, তেমনি নারীকেও বলা হয়, নারীকে বলা হয় নাজাতুন শব্দ বলা হয়, নারীর ক্ষেত্রেও নাজা ব্যবহার হয়। তো ইউকালুল মারআতি, বলছেন ইমাম বুখারী যে নারী জাতিকে কি বলা হয়, নাজা বলা হয়। ওয়া ইউকালু লাহা আইদান শাতুন, আর শাতুন বকরি বা দুম্বা এগুলোকেও নাজা বলা হয়। আজকাল ওই নাজা শব্দ ব্যবহার হয় এই দুম্বার ক্ষেত্রে বা মেষ বা বকরির ক্ষেত্রে। ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা, ওর কাছে 99টি আছে, আমার কাছে একটা আছে, আমি তো গরিব মানুষ, একটার মালিক, ও 99-এর মালিক, আর গোটা পাল্টাই তার। তো ও বলছে যে তুমি আর একটা রেখে করবে কি, ওইটাও দিয়ে দাও। এটি কি ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? এই ছিল বিচার। ও গায়ের জোরে এখন 100 নেবে। বড় বড় পয়সাওয়ালারা এই করে, পয়সাওয়ালারা বিশাল কি ওই চা বাগান তৈরি করবে, চা বাগানের লোকেরা অধিকাংশই জানে, এইরকমই জানাবে, বিভিন্ন ফার্ম করছে বড় বড় পয়সাওয়ালারা, এলাকার গরিবদের জমি জায়গাগুলি জবরদস্তি দখল করে নিচ্ছে, দিবি দে, না হলে ফিরিয়ে নেবো, আর না হলে যা দিচ্ছে দাম, এই যে অল্প পয়সা নেই আর রেজিস্ট্রি করে দিয়ে যা। জানেন না এইসব? আপনারা তো আরও বেশি জানার কথা, আমি তো সারা জীবন সৌদি আরবে কাটালাম, তবুও খবর রাখি। কথা বলছে না, বড় জালেম, মন ভরে না, কারণ এদের পেটটা জাহান্নাম হয়ে গেছে। জাহান্নাম যে বলবে হালমিম মসজিদ, এইরকমই অবস্থায় দেখেছি এই জালেমদের। বিশাল কি করবে, কি বলছে এগুলোকে, তারা যে আপনার বিলাসবহুল এলাকা তৈরি করছে, আর সেখানে বাসভবন যেগুলি এখন বিরান হয়ে যাচ্ছে, অনেকের বিরান হয়ে গেছে আর হয়ে যাচ্ছে। তো তখন মানুষেরা জানতে পারছে যে কি তৈরি করেছে এরা, আশেপাশে গরিবদের জমি জায়গা দখল করে সব তৈরি করেছে। জি অল্প পয়সা দিয়ে বিদায়, খুব বেশি হলে একটু অল্প পয়সা দিয়েছে, আর না হলে গায়ের জোরে দখল করে নিয়েছে। রেস্ট্রিতে উপায় নেই, কারণ ক্ষমতা তাদের হাতে, অথবা প্রশাসনের কোনো বড় বড় আপনার অফিসার ইত্যাদি,
আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করুন। তো ঘটনাটা এরকম ছিল। বলিয়া না যত ফাকাল আকফেলনিহা, ও কি বলছে, আমার কাছে একটা, ওর কাছে 99টা, তারপরে বলছে যে এটা দিয়ে দাও আমাকে, আকফেলনিহা, সেটা আমাকে দিয়ে দাও। ও যেমন কোরআনে কারীম সূরা আলে ইমরানে রয়েছে আয়াত নম্বর 37, ও কাফালাহা জাকারিয়া, কাফালাহা মানে জাকারিয়া, মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্ব জাকারিয়া নিলেন। তো এই যে বকরিটা, তোমার যে একটা বকরি আছে ওইটাও আমার পালে দিয়ে দাও, তুমি আর নিয়ে কী করবে, একটা বকরি রেখে কী করবে, সেটাও আমাকে দিয়ে দাও। মিসল ওয়াকাফালা জাকারিয়া থা দুম্মাহা, মানে সেটাও আমার ছাগলের পালের সাথে, দুম্বার পালের সাথে মিলিত করো। তো কাফালা এক ফলো মানে দম্মা ইয়াজুম মানে মিলিত করা। তারপরে বলছেন যে শুধু তাই নয়, মুখে চেয়ে ছাড়েনি সে, ও আজ্জানি ফিল খেতাব, ও আজ্জানি ফিল কিতাব, সে তর্কে আমাকে হারিয়ে দিয়েছে। তর্ক বিতর্ক করতে গায়ের জোরে ও, হ্যাঁ, নিজের দাপটে নিতে, যার 99টি তার দাপট বেশি। আর একটা দুম্বার মালিক গরিব মানুষ, বেচারা মিসকিন, কথা বলতে পারে না, বলছে যে কথা বললেও পারছি না, ও যুক্তি তর্কে বলছে তোমার একটা রেখলামটা কি দাও, ওইটা ও নিবে আমার। ওয়াজ্জানি ফিল খেতাব, তর্কে আমাকে হারিয়ে দিয়েছে। ইয়কালুল মুহাওয়ারা, খেতাব মানে মুহাওয়ারা মানে ওই যে কথোপকথন বা তর্ক। কালা, তখন দাউদ আলাইহিস সালাম বিচার, লাকাদ যালামাকা বিসওয়ালিন নাজাতি ইলা নিয়াজিহি, তোমার উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে তোমার সাথে, তার এই 99টি দম্বির সাথে বা দম্বার সাথে তোমার দম্বাটিকে মিলিত করা, আর সে দাবি করে বেসোয়ালে না যাতে কা, তোমার যে দম্বাটি চেয়েছে এটা চেয়ে সে কি করেছে, তোমার উপরে জুলুম করে, তোমার সাথে অবিচার করেছে। আর এইটাই সাধারণত হয়। হ্যাঁ, ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বাযুহু আলা বায, অধিকাংশ পার্টনারশিপে যারা কাজ করে, অংশীদারিতে যারা ব্যবসা বাণিজ্য করে, একে অপরের সাথে অবিচার করে থাকে, বাস্তব সত্য। কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হলে ধার দিয়ে দেন, আর না হলে কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হলে ওর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করে দেন। দেখে নেন আজকালকার জামানে দিনী ভাই কোথায়, যে দিনী ভাই চম্পত হয়ে যাবে, আর খুঁজেই পাবেন, হদিস পাবেন না দিনী ভাই কোথায়। কথা বলছেন, টাকা নিয়ে হিসাব নিকাশ তার কাছে, শুধু লসটা শোনাইবে, লাভ হলে শোনাবেন না। আমি বেশ কিছু লোককে এরকম দেখলাম, আমাদের দিনী ভাইরা পার্টনারশিপ ব্যবসা করতে লেগে বলছে, শেখ শুধু লসটাই শুনতে পাই, যে এত টাকা লস খেয়েছি, কারণ ওখানে চাপাইতে হবে, যাতে ছেড়ে ছেড়ে পালায়। হ্যাঁ, ছেড়ে ছেড়ে পালায়, যে যা গেল আর লসটা দিতে পারবো না। ওইদিকে কিন্তু ওর লাভ আছে, ওর লস নেই, যার হাতে টাকা। এই জন্য বলি যে আপনি পার্টনারশিপ থাকলে আপনি হিসাব নিকাশ যেন আপনার হাতে থাকে, তাহলে ঠিক আছে। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার হিসাব নিকাশ আপনার হাতে থাকতে হবে, আর এই ক্ষমতা যদি থাকে তাহলে। কিন্তু যারা আগে থেকে ব্যবসা করে ওরা বেশি চালাক, আপনাকে নতুন নিয়ে শুধু শোষণ করার জন্য। হাদাহুমুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। এর মধ্যেও হ্যাঁ ভালো আছে, হাজারে হয়তো একটা, লাখে একটা ভালো আছে হয়তো, ব্যতিক্রম। আল্লাহ করে কাসীরাম মিনাল খুলাতা, খালিতের বহু, খালিত মানে শরিক, অধিকাংশ বা অনেক কি, হ্যাঁ, শরিকরা, অংশীদাররা কি করে, লা ইয়াবগি বাযুহুম আলা বায, একজন অপরজনের ওপর হ্যাঁ কি করে, জুলম অত্যাচার করে। তারপরে আল্লাহ একটি আয়াত সম্পর্কে, ইন্নামা ফাতান্নাহু, দাউদ আলাইহিস সালাম অনুভব করলেন যে আমাকে যে এই আমার কাছে বিচার চাওয়া হলো, এতে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেরেন না। ফাতান্না ফাস্তাগফারা ইখতাবারনা, ইবনে আব্বাস বলছে ফাতান্নাহু, ফিতনায় আমি তাকে নিমজ্জিত করেছি, মানে এই ফিতনা মানে ঝগড়া, দ্বন্দ্ব, বিশৃঙ্খলা নয়, বরং পরীক্ষা করেছি। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদু ফিতনা, তোমাদের ছেলে মেয়ে ধন সম্পদ ফিতনা মানে কি, পরীক্ষা। পয়সার কারণে মানুষ ইমান আমল হারিয়ে দিচ্ছে, নয় ছয় করে দিচ্ছে। ছেলে মেয়েদের জন্য মানুষ কিছু হারাম এদিক সেদিক ইনকাম করে নিচ্ছে। শুধু নিজের পেটের কথা যদি চিন্তা থাকতো, ছেলে মেয়ে স্ত্রী না থাকতো, তাহলে অধিকাংশ মানুষ এগুলো করতে যেত না। আরে একটা পেটে 250 গ্রাম চাউল সারাদিনে খেতে পারবো না, তো কি দরকার। কিন্তু ওইভাবে কে চিন্তা করছে আজকালকার পয়সাওয়ালারা? কেউ চিন্তা করে না। গোটা দুনিয়া একাই খাবে, গোটা দুনিয়া একাই খাবে। কারা ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছেন ফাত্তান্নাহু, দুটো তাসদীদ দিয়ে,
ফাস্তাগফারা রাব্বাহু, তখন রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন দাউদ আলাইহিস সালাম। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, আর রুকুই তিনি ঝুঁকে পড়লেন, ওয়া আনাব, এবং আল্লাহ অভিমুখী হলেন। এই জায়গায় সিজদায় তেলাওয়াত রয়েছে সূরা সদে। 3421 নম্বর হাদিস। তাআলা কুলতুল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনাসজুদু ফি সদ, সূরা সদে আমরা সিজদা করব কিনা? ফাকারা, তিনি বললেন, ওমিন যুররিয়াতি দাউদ ওয়া সুলাইমানা, তারপরে উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদে। 18 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বর্ণনা করেছে, আয়াত নম্বর 84 থেকে 90। তারপরে বলছে উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, এই যে 18 জন নবী, এদেরকে আল্লাহ বিশেষভাবে হেদায়েত প্রদান করেছেন, হেদায়েত প্রাপ্ত করেছেন, সার্টিফিকেট, হেদায়েতের সার্টিফিকেট। আমার জন্য আপনাদের জন্য কোনো হেদায়েতের সার্টিফিকেট আজ আছে কাল নাই, হতে পারে কচুর পাতার পানির মতো টলমল। আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা সাব্বিতনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বিল কওলিস সাবিত। তো আল্লাহ বলছেন ফাবিহুদাহু মুক্তাদি, আল্লাহ বলছেন তাদেরকে হেদায়েত করেছি, হেদায়েতের সার্টিফিকেট দিয়েছি, সুতরাং তাদের হেদায়েতের আদর্শের তুমি অনুসরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বলছেন, শেষ নবীকে, যে আগের নবীদের কি করো তুমি? ইক্তেদা করো, ইক্তেদা করো। ইক্তেদা মানে কি? অনুসরণ করা। এই জন্য নামাজে মুক্তাদি বলা হয়। কেন? ইমামের অনুসরণ করতে হয়, সেই জন্য মুক্তাদি বলা। ইক্তাদে, তাদের ইক্তেদা করো, তাদের আদর্শের ইক্তেদা করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল ব্যক্তির ইক্তেদা করতে বলা হয়নি, কার করতে বলা হয়েছে? আদর্শের। এই জন্য ইমাম যদি ভুল করে, পঞ্চম রাকাতে উঠে গেল, উঠবেন, পঞ্চম রাকাতে উঠবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে। 5 রাকাত নামাজি না, সুতরাং বসেই থাকবেন, উঠবেন না। আর দ্বিতীয় রাকাতের পরে যদি উঠে যায়, তার সাথে না পড়ে, তাহলে সুবহানাল্লাহ বলবেন। তারপরে যদি না শোনে বা ভুরুক্ষেপ না করে, তখন উঠবেন না। জি, 3422 নম্বর হাদিস। হ্যাঁ, পূর্ণ হয়নি। আল্লাহ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন? তুমি অনুসরণ করো কাদের? এই 18 জন নবীর। আর 18 জন নবীর একজন হচ্ছেন দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। দাউদ আলাইহিস সালাম কথা রয়েছে। আর দাউদ আলাইহিস সালাম যেহেতু সেজদা করেছেন এই সময়, যে আলোচনাটি এখানে আছে, সুতরাং তার অনুসরণে হে নবী তুমিও সেজদা করো, হে নবীর উম্মতেরা তোমরাও সেজদা করো। এটা হচ্ছে বলার উদ্দেশ্য। ফাকালা নবিয়কুম সাল্লাল্লাহু, ফাকালা বললেন নবিয়কুম সাল্লাল্লাহু আলাইহি মিম্মান উমিরা আন ইয়াক্তাদিয়া বিহিম, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ইক্তেদা করতে, মানে তাদের অনুসরণ করতে। মানে নবীদের আর তাদের একজন হচ্ছেন অন্যতম দাউদ আলাইহিস সালাম। 3422 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন লাইসা সদ মিন আযাইমিস সুজুদ, সূরা সদের সেজদাটি আবশ্যক নয়, আবশ্যক কোনটি নয়, সুন্নাত। সঠিক হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু সূরা সদের সেজদার চাইতে অন্যগুলির তাকিদ বেশি আছে, আর এটি সুন্নাত মুস্তাহাব। ও রায়তুন নবী ইয়াসজুদু ফিহা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেজদা করতে দেখেছি। সুতরাং সূরা সদে সেজদা করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর দাউদ আলাইহিস সালামের ঘটনা রয়েছে, ওখানে তিনি রুকুতে এবং সেজদায় লুটিয়ে পড়েছিলেন, সুতরাং ইস্তিগফার করে আল্লাহর কাছে। সুতরাং সেজদা করা সেখানে বাঞ্ছনীয় বা সেজদা করা মুস্তাহাব। এই সেজদা নিয়ে ইখতিলাফ রয়েছে, সূরা সদের সেজদা নিয়ে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের মাঝে। হানাফি মযহাবে রয়েছে, আহলুল হাদিসদের কাছেও রয়েছে সূরা সদে সেজদা, কিন্তু শাফি মযহাবে সূরা সদে সেজদা নেই, একটা কমিয়ে দিল ওইখানে। আর সূরা হজের 2টি সেজদা আহলে হাদিসের কাছে 2টি রয়েছে, কিন্তু হানাফিদের কাছে শেষ সেজদাটি নেই, সূরা হজের শেষ সেজদাটি নেই। সুতরাং হানাফিদের কাছেও 14টি হয়ে গেল, কিন্তু পার্থক্য হচ্ছে যে সদ কমিয়েছে শাফিরা, আর হজের দ্বিতীয় সেজদা কমিয়েছে হানাফিরা। পক্ষান্তর আহলুল হাদিস যারা বা হাম্বলি বা মুহাদ্দিসিনে কেরাম সবাই বলছেন যে কোরআনে কারিমে কয়টি সেজদা রয়েছে? 15টি রয়েছে, 14টি না। শাফি মযহাব 14 আর হানাফি মযহাব 14, আর বাকি হাদিসের আলোকে সেজদা হচ্ছে টোটাল 15টি। এটাই বেশি সঠিক, আর এই হাদিস প্রমাণ করে। 40 নম্বর অধ্যায় বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। আল্লাহ বলছেন ওয়াহাবনা লি দাউদ আর সুলাইমান, আমি দান করেছিলাম দাউদ আলাইহিস সালামকে সুলাইমান নামক সন্তান। সুলাইমান তাকে তার পুত্র হিসাবে দান করেছিলাম। নেমাল আবদু, এই সুলাইমান
বড়ই ভালো বান্দা ছিলেন আমার, নেমা, জি মানে ভালো নেক বান্দা ছিলেন। ইন্নাহু আউয়াব, তিনি ছিলেন বা সে ছিল আল্লাহভিমুখী। সূরা সাদের আয়াত নম্বর 30। আউয়াব মানে রাজে, মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল মুনিব মানে আল্লাহ অভিমুখী। দোয়া করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, রব্বিগ ফিরলি ওয়াহাবলি মুলকান, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে কারো জন্য যেন সেটা সমীচীন না, কেউ না পায়। আমাকে এমন রাজত্ব দান করো যেই রাজত্ব পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি, কোনো শাসক যেন না পায়। পেয়েছে? বিশাল বিশাল রাজত্ব পেয়েছে হয়তো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কিসের রাজত্ব পায়নি? জিনদের উপর রাজত্ব নেই। সামান্য কোনো ক্ষমতা জিনদের ওপর কোনো রাজা বাদশার চলে না, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে না, ঠিক না? পাখিকুলের ওপর চলে না, পাখির ভাষাও বুঝে না, পশুর ওপরও চলে না, বাতাসের ওপর চলে না। আর সুলাইমান আলাইহিস সালামের সবের ওপর চলত, সবের রাজত্ব চলত। পাখি খবর নিয়ে আসছে যে এমন দেশে এক রানী আছে, দেশ চালাচ্ছে। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম জানছেন না যে এরকম একটা দেশ আছে। তখনকার যুগে তো আর এরকম কোনো কমিউনিকেশন ছিল না। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী হচ্ছে আমার প্যালেস্টাইনে, বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে আসতে 1 মাসের বেশি পথ হচ্ছে ইয়ামান। ইয়ামানে বিলকিস রানী রাজত্ব করছে। পাখি উড়তে 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 ইয়ামান দেশে এসছে। আসার পাখিরও তৌহিদ আছে, পাখিও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, কিন্তু মাজার পূজারী লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, মাজার পূজা করে। হ্যাঁ, বড় বড় বিচক্ষণ, বড় বড়, হ্যাঁ, কত বৈজ্ঞানিক আর কত শিক্ষিত লোক, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কিন্তু সে মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তির সামনে লুটিয়ে পড়েছে, সেজদা করছে। আউযুবিল্লাহ। তাহলে পাখির চাইতে অদম হইল না? হইল না? পাখি গিয়ে দেখেছে, আরে এই জাতির শাসন ক্ষমতায় যারা রয়েছে সবাই ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, সূর্যকে সেজদা করছে। সূর্যকে সেজদা করতে হবে, সূর্যের মালিককে, রবকে সেজদা করতে হবে। পাখি বুঝছে, পাখি জানছে যে সূর্যকে সেজদা করা যাবে না। হ্যাঁ, কিন্তু বিলকিসও জানছে না, আর বিলকিসের জাতিও জানছে না। মানুষ কত অধম, মানুষ অধম। মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন এর কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, হ্যাঁ, কিছুই কাজ করে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো ইন্নাকা আনতাল ওয়াহাব বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতুন, সূরা সাদ আয়াত নম্বর 35 ছিল এটি, আপনার এই যে দোয়াটি সুলাইমান আলাইহিস সালামের। আর তার বলছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতুন আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করেছিল ওই সব কি মন্ত্রতন্ত্রের, জাদুর যা পাঠ করতো শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আমলে। সূরা বাকারার আয়াত 102। তারপরে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআন বলছেন, বলে সুলাইমান আর রিহা, আমি অনুগত করে দিয়েছিলাম, বশীভূত করে দিয়েছিলাম বাতাসকে, ঝড়ো হাওয়াকে। কার? সুলাইমান আলাইহিস সালামের। গদুওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের বাদ বাতাসে উড়িয়ে নিয়ে যেত তাকে। রাওয়াহুয়া, বিকালবেলা 1 মাসের পথ বাতাসে তাকে উড়িয়ে নিয়ে, বাতাসে বসে গেলেন, চলে গেলেন। আজকাল প্লেনের জন্য টিকিট করো, খরচ করো, ভিসা করো, তাই না? সুবহানাল্লাহ। এখনও রাজা আছে, হ্যাঁ, যে চলো, হ্যাঁ, বিপদ, হ্যাঁ, সীমা কাছে এসে, সুতরাং চলো বাতাসে উড়ে চলে যাব। ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আল্লাহ লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, কারো জন্য যেন নয়। আল্লাহু আকবার। ভ্রমণ করতে, হ্যাঁ, তার মুজাহিদিনদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে, সবকে নিয়ে, দলবলকে, চল উড়ে চলো, বাতাসকে হুকুম হলে চলো উড়িয়ে নিয়ে চলো, 1 মাস একটু হাওয়া খেয়ে আসি। হ্যাঁ, আমার সমুদ্র বিচে যাচ্ছি, চলো একটু হাওয়া খেয়ে আসি, বিনোদন করে আসি। সুবহানাল্লাহ। 1 মাসের পর। ওয়াসালনা লাহু আইনাল কিতরি, এবং তার জন্য আমি, হ্যাঁ, গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। হ্যাঁ, আসালনা মানে আমি প্রবাহিত করেছিলাম, আর আইন মানে হচ্ছে ঝর্ণা, আইন মানে হচ্ছে ঝর্ণা, আর কিতর মানে হচ্ছে গলিত তামা। তামা বলছে আযাবনা লাহু আইনাল হাদিদ, লোহা বা তামার ঝর্ণাকে তার জন্য আমি গলিয়ে দিয়েছিলাম। গলিয়ে, সেটা একটা ঝর্ণার মতো, মানে তার কাছে তামা লোহা দিয়ে যে হাঁড়ি বাসন এই সেই আর বড় বড় ডেক আর অনেক কিছু তৈরি করতে হবে, সব রেডি আছে।
ম্যাটেরিয়াল সব রেডি আছে, এই না যে ম্যাটেরিয়াল বিদেশ থেকে আসবে, কোন দেশ থেকে আসবে, তারপরে ফ্যাক্টরিতে, তারপরে তৈরি হবে, না সব ঝর্ণা। জি, আল্লাহ আকবার। আল্লাহ বলছেন যে তার কাজ করতো, হ্যাঁ, খেদমত করতো জিনেরা, জিন বসেছিল, সমস্ত জিন। বলছে অমিনাল জিন্নে, আর জিনদের একটা দল ছিল, মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি, যারা সুলাইমান আলাইহিস সালামের সামনে তারা কাজ করত, হ্যাঁ, মেহনত পরিশ্রম করত, বেইজনে রব্বিহি, রবের ইচ্ছায়। কার ইচ্ছায়? বেইজনিল্লাহ, রবের ইচ্ছায়। আর পীর সুফিদের বলছে কম বেইজনি, আমার ইচ্ছাতে জীবিত হও। এর চাইতে বড় কুফরি কি হইতে পারে চিন্তা করুন তো। সুলাইমান আলাইহিস সালামকে এত বড় আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারপরে বলছে জিনেরা যে তার, হ্যাঁ, বশীভূত হয়ে কাজ করত, সেটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ চাইলে মোটেই না, অবাধ্য হয়ে যেত তারা। অমাইয়াজে মিনহুম আন আমরিনা, আর তাদের মধ্যে কেউ যদি আমাদের নির্দেশ থেকে, মানে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ থেকে বিমুখ হয়, অবাধ্য হয়, জায়গায় এজিক মানে বক্রপথ, মানে বাঁকা চলে, সোজা চলছে না, লেবার সোজা চলছে না, বাঁকা চলছে, যদি এমনটা হয়, কোন লেবার? জিন লেবার যদি বাঁকা হয়, এই জন্য রব্বানা লা তুজিগ কুলুবানা যায়গুন থেকে ফাআমবাল্লাযী ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কি আছে? বক্রতা আছে। তো অমাইয়াজিগ মিনহুম আন আমরিনা, আমাদের নির্দেশ থেকে কেউ যদি বক্রপথ অবলম্বন করে, মানে অবাধ্য হয়, নজিগহু মিন আযাবিস সাঈর, তাহলে তাদেরকে বা তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। ইয়ামালুনা লাহু মা ইয়াশা, এবং এই জিনগুলি সুলাইমান আলাইহিস সালামের জন্য তৈরি করত যা তিনি চাইতেন। কি? যেমন উদাহরণস্বরূপ মাহারিবা, মাহারে মেহরাবের বহুবচন। আজকালকার মেহরাব মানে মসজিদের মেহরাব, কিন্তু আরবি ভাষাতে মসজিদের মেহরাব এটা পরে এসছে। হ্যাঁ, মেহরাব মানে একটা জায়গা বা একটা কক্ষ, ছোট, এগুলো পরে কক্ষ থেকে, কিন্তু কক্ষের মতো যেহেতু ছোট্ট একটু হয়ে আছে, সেই জন্য এটা মেহরাব নামকরণ হয়েছে ইসলামের যুগে। কিন্তু মাহারিব মানে কি হয়? বলছেন যে অট্টালিকা, বুনিয়ান, মা দোনাল কসুর, কিন্তু সেগুলো যে রাজপ্রাসাদ তাদের চাইতে ছোট। রাজপ্রাসাদ যেমন হয়, হ্যাঁ, তো রাজপ্রাসাদের চাইতে একটু ছোট। এইরকম মানে বিশাল বিশাল ভিলা আর বিশাল বিশাল ধরনের টাওয়ার তৈরি করছে। রাজপ্রাসাদে তো টাওয়ার থাকে না, বিশাল এরিয়া নিয়ে কত ভবন আছে, কত কিছু আছে। তাহলে এখানে বলা যায় মাহারিব মানে হচ্ছে বাসভবন, এটা বাসভবন, এগুলো তৈরি করত। আর কি তৈরি করতো জেনেরা? সেই আপনার কিসের ঝর্ণা থেকে, ওই আপনার তামা, গলিত তামার ঝর্ণা থেকে। আর কি তৈরি করতো? বলছেন যে তামাসিল, আর ভাস্কর্য, মূর্তি, তিমসালের বহুবচন তামাসিল। কেউ কেউ বলছেন দাউদ আলাইহিস সালামের যুগে ভাস্কর্য তৈরি করা জায়েজ ছিল, ইসলামে জায়েজ নয়, মূর্তি তৈরি করা জায়েজ নয়, কারণ এই রাস্তায়, চোরা রাস্তা দিয়ে শিরক শুরু হয়েছে, সুতরাং জায়েজ নয় প্রাণীর ছবি অঙ্কন করা। আবার কেউ কেউ বলছেন না, দাউদ আলাইহিস সালামের যুগে যেগুলো ভাস্কর্য তৈরি করতো সেগুলো প্রাণহীন কোনো বস্তুর, অন্য কিছু তৈরি করা হতো, তাহলে জায়েজ আছে। কিন্তু কোনো প্রাণীর ভাস্কর্য জায়েজ নয়। হ্যাঁ, বাঘের, হ্যাঁ, আর নেতার, হ্যাঁ, আর অমুক তমুক ধনকূপের, ইত্যাদি ইত্যাদি, জাতির পিতার, হ্যাঁ, আর জাতির যে নায়ক অমুক তমুক, হ্যাঁ, স্বাধীনতার ঘোষক, কোনোটাই জায়েজ নাই, হারাম সব। যারা ভেঙেছে জাযাহুমুল্লাহ খায়র, ভালো কাজ করেছে। ওয়া জাফনাতুনের বহু বচন, মানে বড় বড় পাত্র, বড় বিশাল বিশাল পাত্র, সেই পিতল তামা দিয়ে, গলিত তামা দিয়ে তৈরি করত। জেফান, সেই পাত্রগুলি কেমন হইতো? মানে পাত্র, তাই না? না, একসাথে 17 কাল জবাবে, সেগুলি হতো হাউজের মতো। একটা পাত্র তৈরি হতো কিসের মতো? হাউজের মতো। চৌবাচ্চা বুঝেন? এটা শুদ্ধ বাংলা হলো, কিন্তু শুদ্ধ বাংলা কিন্তু হাউজও নয়, হাউজ তো আরবি শব্দ। জি, এই জন্য কাল হেয়াজ, হাউজের বহুবচন হেয়াজ। এই হাউজ কার? উটের পানি পান করার জন্য আরবরা যেমন কি করে, ছোট ছোট পুকুর বা ওই যে হাউজ তৈরি করে, ওই রকম ধরনের পাত্র, একটা পাত্র তৈরি, এত বড় বিশাল বিশাল পাত্র তৈরি হইতো। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেগুলি হয়তো কাল জৌবাতে মিনাল আযব, হ্যাঁ, জমিনের একটা গর্তের মতো, মানে পুকুরের মতো। একটা পাত্রই হইতো কিসের মতো? পুকুরের মতো, পাতিল, হ্যাঁ, যাতে রান্না পাকশাক হবে,
হাজার হাজার মানুষের একসাথে পাক হয়ে যাচ্ছে, আর তারপরে খাচ্ছে। জি। বা পাকশাক করার পরে তাতে ঢেলে রাখছে। আর পাকগুলি হয়তো যেই আপনার এতে কি বলছে, কি বলে সেগুলো, ডেগ, হ্যাঁ ডেগ, যেগুলো ডেগগুলির কথা আসছে। ও কদুরিন রাসিয়াত, আর এমন ডেগ, বিশাল বিশাল আকারের ডেগ তৈরি হতো যেগুলি চুল্লির ওপর স্থাপিত থাকতো। চুল্লির ওপর মানে চুলহার ওপর, চুল্লি বুঝেন না, চুলহার ওপর স্থাপিত, চুলহার ওপর তৈরি করাই চুলহার ওপর। কেন? কারণ এত বড় ডেগ যে ওকে উঠানামা করা ঝামেলা, সেই জন্য চুলহার ওপরই তোকে তৈরি করা হয়েছে, চুলহার সাথে সেট করে দেওয়া হয়েছে। এত বড় বিশাল বিশাল একসাথে হাজার হাজার লোকের খাবার পাক হয়ে গেল। আর তারপরে যে পাত্রগুলিতে উঠিয়ে দেওয়া হচ্ছে বিশাল বিশাল পাত্র। তো পাত্র হলো জেফান, আর কদুর হচ্ছে সেই ডেকগুলি, যেই ডেকগুলি রাশিয়াতে স্থাপিত থাকতো, স্থির হয়ে আছে, এই না যে হঠাৎ নড়া পড়ছে, হ্যাঁ এরকম নয়। আর আল্লাহ নির্দেশ দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে এবং তার পরিবারকে, এমালু আলা দাউদ, হে দাউদ পরিবার তোমরা আমল করো, মানে নেক আমল করতে থাকো শুকরিয়া জ্ঞাপনের সাথে। আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করো, আমল দিয়ে শুকরিয়া আদায় হয়। আমল হচ্ছে শুকরিয়ার বহিঃপ্রকাশ। শুধু মুখে শুকুর আলহামদুলিল্লাহ, এটা বাঙালি শুকরিয়া। খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, এটা বাঙালি শুকরিয়া আমি বলি, আসলে আমাদের দেশীয় শুকরিয়া না, না না, অন্তর থেকে শুকরিয়া, হাড়ে হাড়ে, হ্যাঁ টের পাওয়া, হাড়ে হাড়ে অনুভূতি। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ, কত নিয়ামত, আলহামদুলিল্লাহ। জি, কত নিয়ামত, চিন্তা করুন তো। এই যে সুস্থতার নিয়ামত, কথা বলতে পারছি নিয়ামত, চলাফেরা করতে পারছি, হ্যাঁ আপনাদেরকে দুটো কথা শিখাইতে পারছি, আপনারা দিন শিখতে পারছেন। আর তারপরে আল্লাহ রাব্বানি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন থেকে শুরু করে চোখ, নাক, অঙ্গ সবই কাজ করছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এগুলো থেকে বঞ্চিত রয়েছে, হ্যাঁ অবশ্য অবস্থায় পড়ে আছে, বছরকে বছর হাসপাতালে পড়ে আছে, পঙ্গু হয়ে পড়ে আছে, সুবহানাল্লাহ। চিন্তা করুন তো, এখনই যদি কিছুই নেই, একটা পা যদি চলে প্যারালাইসিস, কি অবস্থাটা হবে চিন্তা করুন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন, হে দাউদ পরিবার তোমরা শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আমল করো, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই স্বল্প। তারপরে বলছেন সুলাইমান আলাইহিস সালামের মরণের সময় ঘনিয়ে আসলো, তিনি ইবাদত বন্দেগী দাঁড়িয়ে করেছেন, লাঠিতে ভর দিয়ে সে অবস্থায় মারাই গেলেন। বলছেন ফালাম্মা কাযাইনা আলাইহিল মউত, আল্লাহ বলছেন যখন তার আমি মৃত্যুর চূড়ান্ত ফয়সালা করলাম, মাদাল্লাহুম আলা মউতিহি, জিনেরা কিন্তু কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। ওরা জানছে যে পাহারা দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, না হলে বড় কঠিন শাস্তি দেওয়া, আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে। তো কাজ করতে, এইদিকে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, মারাই গেছেন। ওর গায়েব যদি জানতো তো মারা যাওয়ার সাথে সাথে পালিয়ে যেত সব, কেন থাকবে, হ্যাঁ। কিন্তু জানতে পারে, তাহলে বোঝা গেল জিনেরা গায়েব জানে না। তাহলে যারা জিন বসে করে আপনার হারিয়ে যাওয়া বস্তুর খোঁজ খবর দিচ্ছে, কেমন করে বিশ্বাস করছেন বলুন তো দেখি? শিরকি কথা না, কুফরি কথা না, জিন আলেমুল গায়েব না, মোটেই না। এ তো ঈমান হারিয়ে যাবে। আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের মওত সম্পর্কে, মাদাল্লাহু আলা মউতি, তার মওত সম্পর্কে, তার মৃত্যু সম্পর্কে জিনেরা টের পায়নি। কখন টের পেল? ইল্লা দাব্বাতুল আরদে, ওই যে মাটির ওই পোকা, ওই লাঠিটাকে, যে লাঠিতে ভর দিয়ে তিনি তাহাজ্জুদ পড়েছেন বা ইবাদতবন্দি করছিলেন, ইবাদতবন্দি করতে থাকেন তার মেহরাবে, তো ভাবছেন ইবাদতবন্দি করতেই আছে। যখন এসে জিন দেখে ইবাদতবন্দি করতেই আছে, কিন্তু দিয়ে মারা গেছেন, কয়েক মাস হয়ে গেছে। এই ওই পোকা খেতে 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 যখন খেয়ে নিয়েছে ভিতরটা, তখন ধড়াস করে আষাঢ় খেয়ে পড়ে গেছে। যেমন আষাঢ় খেয়ে পড়ে, আরে কখন থেকে মারা গেছে, আর আমরা এতদিন ধরে কষ্ট করে কাজ করছি, পালা সব পালা। এই তো জিন সব পালিয়ে গেল সব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দাব্বাতু তাকুল মিন সাতাহু, এই দাব্বাতুল আর কি ছিল? আল আরাজা, মানে ওই পোকা, আরবিতে আরাজা বলা হয় ওই পোকাকে। তাকুল মিন সাত, তার লাঠিকে খেয়ে ফেলেছিল। মিন সাতন মানে আসাহু, আসাকে মিনসা বলা হয়। ফালাম্মা খাররা, যখন তিনি আছাড় খেয়ে পড়ে গেলেন, তাবাইয়ানাতিল জিন, তখন সুস্পষ্ট হলো জিনের জন্য, আল্লাহ কানু ইয়ালামুন আল গায়ব, কেউ কেউ বলতো সেই যুগেও জিনেরা গায়েব জানে, কিন্তু জিনেরা বলতে পারে সব খবর। হ্যাঁ, তোমার বাড়িতে কি হয়েছে, তোমার ছেলেটা হারিয়ে গেছে, কোথায় আছে, জিন দেখো, যারা জিন বসে করেছে তাদেরকে জিজ্ঞাসা করে বলে দিবে।
হ্যাঁ তোমার এই হারিয়েছে, সেই হারিয়েছে, তোমার চুরি হয়েছে, বলে দিতে পারবে যে কে চুরি করেছে, জিনেরা জানে। এইসব শিরকি কথা। আল্লাহ এই কথাই বলছেন, তারা যদি জানতো গায়েব, আল্লাহ কানু ইয়ালামুল গায়েব মা লাবিসুফিল আযাবিল মুহিন, তাহলে এই লাঞ্ছনাকর কঠিন পরিশ্রমের শাস্তিতে তার অবস্থান করতো না, সাথে সাথে পালিয়ে যেত অনেক আগে। তারপরে বলছেন আর একটি বিষয়, এমনি আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি, সূরা সাদের 32 রয়েছে, সুলাইমান আলাইহিস সালামের সুন্দর সুন্দর ঘোড়া ছিল। রাজা কত দামি দামি ঘোড়ার সুন্দর সুন্দর ঘোড়া ছিল, ঘোড়াগুলি খুব তিনি ভালোবাসতেন, আদর করতেন, পছন্দ করতেন। একটা ঘোড়ার একটা ইয়ে আছে, মানুষের ভাব আছে ভালো। এক সময় ছিল, আপনার মোগল আমলও ছিল, এখন ওই আপনার এর দিকে আছে রাশিয়ার, তারপরে রাশিয়ার আশেপাশে যে আজারবাইজান, উজবেকিস্তান, এতে প্রচুর ঘোড়া মানুষের কাছে আছে। আমাদের এলাকায় একজন মুসলিম মন্ত্রী ছিলেন, গনি খান চৌধুরী সাহেব, তার বাড়িতে একটা ঘোড়া ছিল, ও লক্ষ লক্ষ টাকা দামের ঘোড়া, আর শুধু এমনি খাওয়িয়ে দিয়ে শুধু পুষে রাখতো, দেখার মতো। আমরা দেখতে যেতাম মাঝে মাঝে মন্ত্রীর বাড়িতে গেছি, তখন আমার যৌবনকাল ছিল, 21 বছর 22 বছর বয়স, প্রথম দাওরা ফারিক হওয়ার পরে 19 বছর, তখন শিক্ষকতা করতাম, তো যেতাম, তোর বাড়ির কাছে থাকতাম। তো সুবহানাল্লাহ, মানুষ ঘোড়া দেখতে পছন্দ করে। সুলাইমান আলাইহিস সালাম খুব ঘোড়া পছন্দ করতেন। ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি, বলছেন আমি এই কল্যাণের মানে এই যে অসরাজি ঘোড়াকে আমি ভালোবেসেছি, আন যিকরি রব্বি, যেটা আমার রবের জিকির থেকে আমাকে হয়তো গাফিল করেছে। কারণ ঘোড়া দেখতে দেখতে দেখতে, ঘোড়া কত এক একটা ঘোড়া দেখতে, ঘোড়া বিশেষ অনেক ঘোড়া, এই করতে করতে সূর্য ডুবে গেছে। জি, তো তখন তিনি আক্ষেপ করছেন, ফাতাফিকা মাসহাম বিসুক ওয়াল আনাক, তখন তিনি কি করছিলেন, ফাতাফিকা মানে লেগেছিলেন, মাসহান বিসুকে, সুক মানে হচ্ছে পা, আর আনাক মানে হচ্ছে গর্দন বা ঘাড়। তো সেই ঘোড়াগুলির অসরাজের গর্দন এবং পাগুলি তিনি আদরে বা পায়ে এবং গর্দনে হাত বুলাচ্ছিলেন। মাসাহাই আমসাহ মানে কি করা, মাসে করা মানে হাত ফেরানো, হাত বোলাচ্ছিলেন, মানে তিনি কি করছিলেন, আদর করছিলেন। আমরা কুরবানির খাসিকে এরকম করে কিন্তু আদর করি, করি না? করেছি, আমরা করেছি। তো এই করছিলেন, তাহলে এই অর্থটা কেউ কেউ করেছে। আবার আর একদল বলছেন না না, এখানে মাসাহা মানে হচ্ছে জবাই করা। তিনি যখন দেখলেন যে আরে এগুলির আসক্তিতে আমি ঘোড়াকে এত ভালোবাসি আর পছন্দ করি, এগুলো দেখতে দেখতে আমার সূর্য ডুবে গেছে, আর আমার আসরে সালাত পড়া হয়নি, হ্যাঁ গাফিল হয়ে গেছি, আমার আল্লাহর জিকির থেকে গাফিল করে দিয়েছে। তখন তিনি কাফারা স্বরূপ সবগুলি ঘোড়াকে কি করে দিলেন, জবাই করে দিলেন। ফাতাফিকা মাসহাম বিসুক ওয়াল আনাকের অর্থ তারা করেছে ইয়ামসাহু আরাফাল খাইল ওয়া রাকিবাহা, সেই ঘোড়ার পা এবং গর্দনগুলিকে কেটে দিলেন। গর্দন কেটে দিলেন মানে গলা কেটে দিলেন, আর জবাই করে দিলেন, আর পা কেটে দিলেন। ঘোড়াই থাকবে না, আর আমি জিকির থেকে গাফিল হব না। সূরায়ে আপনার সূরা সদের আয়াত নম্বর 38 রয়েছে, এখানে রয়েছে আসফাদ শব্দটি রয়েছে, মুকাররানিনা ফিল আসফাদ, কিছু কিছু জিন ছিল যার অবাধ্য হইতো, বদমাইশি করতো, সেগুলিকে বন্দি করে রাখা হয়তো, শেকলাবদ্ধ করে রাখা হয়তো। আসফাদ, আসফাদ মানে ওয়েসাক, মানে শিকলে বাঁধা থাকতো তারা। মুজাহিদ বলছেন আসাফেনাতুল জিয়াদ, সাফেনাতুল জিয়াদ কি, সাফান আল ফারসু রাফা ইহদা রিজলাইহি হাত্তা ইয়াকুন আলা তারফিল হাফিরি। আসাফেনাতুল জিয়াদ মানে সুন্দর সুন্দর দ্রুতগামী ঘোড়া। সাফেনাত সুন্দর এবং তার সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, ট্রেন ঘোড়া থাকতো সেগুলো, শিক্ষিত ঘোড়া মানে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, আর বড়ই সুন্দর ঘোড়াগুলি, আর সেই ঘোড়াগুলি খুব দ্রুতগামী ছিল। আর জিয়াদ, জয়্যিদ থেকে জিয়াদ শব্দটি রয়েছে, সাফেনাতুল জিয়াদ। এখানে ইমাম বুখারী একটি তাফসীর করছেন, সাফান আল ফারস, আরবরা বলে কখন রাফা এহদা রিজলাইহি, যখন এক ঘোড়া একটা পাকে উঠায়, যেন ঘোড়া যখন দৌড় দেয় তখন একটা পা উঠায়, যে এক পা, হাত্তা এখন আলা তারফিল হাফিরে, এমনভাবে উঠায় যে সেটা কেমন হয়ে যায়, বলছেন যে হাত্তা এখন আলা তারফিল হাফিরে, তার খুরের এক কিনারা দেখা যায়, যখন পাটা উঠায় তখন খুর যেটা থাকে, খুরা বলেন না খুর বলেন, খুর, তো সেই খুরা লিখেছে বাংলা এতে, কিন্তু আমরা তো খুরই বলি। তো খুর বা খোরা হয়তো যে অনুবাদক লিখেছে সে হয়তো বেশি জানে।
যে খোরাও ব্যবহার করা হয়তো শুদ্ধ ভাষায় অথবা আঞ্চলিক ভাষায়। বাংলা ভাষাতেও তো বিভিন্ন এলাকার সব তো ভাষা একরকম নাই, তাই না? জি। আর এমনকি লিখনই তো অনেক সময় আঞ্চলিক ভাষা প্রয়োগ হয়, লেখকের উপর নির্ভর করছে সেটা। আল জিয়াদ মানে সেরা, মানে দ্রুতগামী ঘোড়া। আর একটি আয়াতে রয়েছে যে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়াল খাইন আলা কুরসিহি জাসাদান, সুলাইমান আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছিলাম, ওয়াল খাইন আলা কুরসি, আর তার যে সিংহাসন ছিল যাতে বসে তিনি রাজত্ব করতেন, সেই সিংহাসনের ওপর একটি দেহকে আমি নিক্ষেপ করেছিলাম। আয়াত নম্বর 34 রয়েছে। এই দেহটি কি? একটি তফসির হচ্ছে যে শয়তান, মানে শয়তান সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিনিয়ে নিয়েছিল, রাজত্ব দখল করে নিয়েছিল। এইরকম ইসরায়েলি কিছু রেওয়ায়ত রয়েছে, কিন্তু সেগুলি ভিত্তিহীন। কোরআন ও হাদিসে বা বিশুদ্ধ তফসিরে এই তফসির নাই। সহি তফসির যেটি দ্বিতীয় তফসির, জাসাদান মানে অসম্পূর্ণ, তার একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, যেই বাচ্চাটিকে উদ্দেশ্য করে রেখে জাসাদের একটা দেহ, মানে অসম্পূর্ণ দেহ, অসম্পূর্ণ দেহ, এই কথা বলা হয়েছে। তারপরে তার জন্য বাতাসকে কি করা হয়েছিল? হ্যাঁ, বাতাস, মৃদু বাতাস, মৃদু বাতাসের কথা রয়েছে ওই, জি, রোখা আন হাইসো আসাব, জি, মৃদু বাতাসের কথা, হাইসো আসাব, হাইসো শাহ, যেখানে চাইতেন তিনি। তারপর রয়েছে ফামনুন, হ্যাঁ, আমসেক বেগারে হিসাব, তোমাকে অনুগ্রহ দিয়েছে, সুতরাং তুমি দাও, দান করো, অথবা তুমি না করো, বিনা হিসাব, কোনো অসুবিধা নেই, তুমি তোমার প্রয়োজনে যেমন যেখানে মনে হয় তুমি খরচ করো, ইত্যাদি। 3423 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন ইন্না ইফরিতা মিনাল জিন্নে, একটি অবাধ্য জিন। কেউ কেউ ইফরিতের অনুবাদ করেছে, কোনো কোনো অনুবাদকরা দেউ জিন, বুঝলেন তো? দেউ শব্দটা কিন্তু আমাদের দেশের লোকেরা বুঝে, কিন্তু একটা হিন্দুয়ানি ভাষা, হিন্দুদের একটা ধারণা যে দেউ কেমন করে হয়, এইসব কথা রয়েছে, উদ্ভট কথাবার্তা না, কিন্তু ধরেন যে অবাধ্য জিন, হ্যাঁ, অবাধ্য জিন। একটি অবাধ্য জিন তাফাল্লাতা আলাইহাল বারেহা, আমার সামনে লাফ দিয়ে আসলো, কি জন্য? লিয়াক্তা আলাইহিস সালাম, আমার সলাত নষ্ট করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করার জন্য, নামাজে খুশু নষ্ট করার জন্য। ফামকানানি আল্লাহু মিনহু, আল্লাহ আমাকে তার ওপর ক্ষমতা দান করলেন যে আমি তাকে ধরে নিতে পারবো, আমার হাতের নাগালেও তাকে ধরে নিতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়ে দিলেন। ফাখাজতুহু, আমি তাকে ধরেও ফেললাম। ফারাদতু আন আরবিতাহু আলা সারিয়াত মিন সাওয়ারিল মাসজিদ, তারপর আমি চাইলাম যে সেটাকে মসজিদ নববীর কোনো একটি খুঁটির সাথে বেঁধে ফেলি, আর সকাল হবে আর তোমরা তাকে নিয়ে খেলবে, বা তোমাদের বাচ্চারা খেলাধুলা করবে, তোমরা দেখবে। তো বলছেন যে হাত্তা তানজুরু ইলাইহি কুল্লুকুম, যাতে তোমরা সকালে সবাই মদিনাবাসীরা দেখতে পারো যে একটা শয়তান, দেউ শয়তানকে বা অবাধ্য শয়তানকে বেঁধে রেখেছি। ফাজাকারতু দাওয়াত আখি সুলাইমান, হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেল আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দুয়ার কথা, যে উনি যে বলেছেন লা ইয়ামবাগি লিআহাদিন, উনার রাজত্ব চলতো জিনের ওপর, আমিও যদি জিনকে ধরে রাখি তাহলে তার রাজত্বে আমার হস্তক্ষেপ করা হচ্ছে, না আমি করব না। এই রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, সূরা সাদ আয়াত 35-এ ফারাদাতুহু খাসিয়ান, যার ফলে আমি ধরতে পেরেও তাকে আমি ছেড়ে দিলাম লাঞ্ছিত করে, ছুঁড়ে ফেললাম। যা, ইফরিত কাকে বলা হয়? মুতাম্মারিদ মিন ইনসিন ও জিন, মানুষ এবং জিন যদি সীমালঙ্ঘনকারী হয়, অবাধ্য হয়, তাহলে বলা হয়। যেমন জাবানিয়া, সানাদুজ জাবানিয়া, সূরা আলাকা রয়েছে সানাদুজ জাবানিয়া, জাবানিয়ার এক বচন হচ্ছে জিবনিয়াতুন, ওই রকম ইফরিত, জিবনিয়ুন, ইফরিতুন, হ্যাঁ, জাবানিয়াতুন আফারিত, ওর জমা হচ্ছে আফারিত, এই কথা বলতে চাইছে বুখারী ভাষার তাহকিক। 3424 নম্বর হাদিস, এই হাদিসটি হচ্ছে ওই যে তার সিংহাসনের ওপর একটি দেহ নিক্ষেপ করার কথা আয়াত এসছে না, ওর ব্যাখ্যার হাদিস, এটি হচ্ছে সহি। সেটা হচ্ছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা সুলাইমান ইবনে দাউদ, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী একবার বললেন, লা তুফান্নাল লাইলাতা আলা সাবিনা ইমরা, আজকের রাতে আমার 70টি, হ্যাঁ, স্ত্রীর কাছে আমি, হ্যাঁ, কি করব? প্রদক্ষিণ করব, মানে সহবাস করব, 70টি স্ত্রীর সাথে সহবাস করব। তাহলে তাহমের অন্য রিওয়ায়াতে 90টি রয়েছে, এটা বেশি সহি, 90টি।
তো কোনো কোনো হয়তো মনে হয় 99 রয়েছে, কিন্তু এখানে 93-এর কথা বলেছেন, 90 আর 70। যাই হোক, 90-এর হাদিসটি বেশি সহি। বলছেন তাহমেল কুল্লু উমরাতিন, আর প্রত্যেকটি আমার স্ত্রী এক একজন অশরোহী গর্ভধারণ করবে, এক একটা বাচ্চা গর্ভধারণ করবে এই আমার সহবাসের মাধ্যমে। আর সবগুলি কি হবে? অশরোহী হবে, মানে ঘোড়সওয়ার মুজাহিদ হবে, ঘোড়ার পিঠে। ইউজাহিদ ফির আল্লাহ রাস্তায় সবাই জেহাদ করবে। কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন তিনি। ফাকাল্লাহু সাহেব, তার সঙ্গী ছিলেন যিনি, তিনি বললেন ইনশাআল্লাহ। উনি বললেন ফালাম ইয়াকুল, কিন্তু তিনি হয়তো একটু অমনোযোগী থেকে গেলেন, খেয়াল করলেন না বিষয়টি। অনেক সময় এরকম হয়, এটা করব আমি, আর তারপরে ইনশাআল্লাহ বলতে হয়তো ভ্রুক্ষেপ করলেন না, অথবা বেখেয়াল ভুলে গেলেন। ওয়ালাম তাহমেল শাইআন ইল্লা ওয়াহিদা সাকেতান, যার ফলে হইল কি, এই 90 জন স্ত্রীর মাঝে একজনও গর্ভধারণ করলো না, কারো পেটে বাচ্চা আসলো না। একজনের পেটে শুধু বাচ্চা আসলো, সেটাও সাকেতান আহাদা শিখে, তার একটা শরীরের একটা অংশ অসম্পূর্ণ। অসম্পূর্ণ, এই অসম্পূর্ণ বাচ্চা তো কোনো কাজের না, পঙ্গু। ফকাল নবী সান্নবী সাল্লাল্লাহু বললাম কালাহা, তিনি যদি বলতেন ইনশাআল্লাহ জাহাদু ফিস, তাহলে প্রত্যেকটা বিবি তার স্ত্রী গর্ভধারণ করত, আর সবাই আল্লাহ রাস্তার অশরীহী মুজাহিদ তৈরি করত, আর তারপরে তারা সবাই আল্লাহ রাস্তায় জিহাদ করত। তাহলে ইনশাআল্লাহর বড় উপকারিতা রয়েছে। এই হাদিসটি হচ্ছে যে ওই যে ওয়ালকাইন আলা কুরসি, তার সিংহাসনের ওপর, কারণ বাবা মারা গেলে ছেলে কি হয়? রাজা হয়। তো এমন সন্তান ভূমিষ্ঠ হলো যে হচ্ছে পঙ্গু, তোর কি রাজা হবে? এটা হচ্ছে দেহ, শুধু দেহ, কিন্তু ওতে কিছু নেই, ক্ষমতা নেই কিছু। 3425 নম্বর হাদিস। হাদিস মানুষ আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ু মসজিদ উযিয়া আউয়াল, সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? কাল আল মসজিদুল হারাম, মক্কার মসজিদ হারাম, কাবা। বলতো, আমি বললাম সুম্মাই, তারপর কোন মসজিদ? কাল সুম্মাল মসজিদ, তারপর মসজিদ আকসা ফিলিস্তিনে। কাল কুলতু কাম বাইনাহুমা, দুটোর মাঝে কতটা ব্যবধান? কাল আর 40। সুম্মা কাল হে সুম্মা আদরাকাতকা সলাহ, তো তোমাদেরকে যেখানে সলাৎ পেয়ে যাক না কেন, সলাৎ রক্ত হোক না, ফাসাল্লে, সলাৎ পড়ে না। ওয়াল আরজুলাকা মাসজিদ, সমস্ত পৃথিবী তোমার জন্য মসজিদ। অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, দুটো হাদিস আর রেখে লাভ নেই, এই জন্য সংক্ষেপে অনুবাদ করে দিই। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, মাসালি ও মাসালুন নাস, আমার উদাহরণ আর মানব জাতির উদাহরণ হচ্ছে কামাসালির রাজুল, একজন মানুষের মতো। ইস্তাকাদানার, আগুন জ্বালিয়েছে। কি করেছে? এক জায়গায় আগুন জ্বালিয়েছে। ফাজাল আল ফারাসু, তখন সমস্ত কীট পতঙ্গ যত আছে সবগুলি, ওয়াহাজিদ দাওয়াব, এই যে আপনার পোকামাকড়, ফারাস হচ্ছে কীট পতঙ্গ, ওয়াহাজিদ দাওয়াব আর পোকামাকড়, তাকাও ফিন্নারে, আগুনে এসে ঝাঁপ দিচ্ছে। আগুন যদি রাত্রে কোথাও জ্বলে তাহলে কি হয়? পোকামাকড়গুলি সব উড়ে এসে আগুনে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়। লাইটে দেখবে আজকালকার যুগে, যারা আগুন দেখেনি, লাইটে দেখবেন, লাইটে আমাদের দেশে বিশেষ করে আল্লাহ আবার পুরোটাকে ঢেকে নেয়, হ্যাঁ, কীট পতঙ্গে আর পোকামাকড়ে। তো উদাহরণটি কেমন? উদাহরণের উদ্দেশ্য কী? জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, আগুন, হ্যাঁ, আর তারপরে মানুষকে আমি হেদায়েত করছি, কিন্তু মানুষ কি করছে? ওই আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, হেদায়েত হয় না, সৎ হয় না, কাফের হয়ে থেকে যাচ্ছে, অসৎ জীবনযাপন করছে, আর ওই হ্যাঁ পোকামাকড় মতো, কীট পতঙ্গের মতো আগুনে জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে, অবুঝ। অথচ আমি সেগুলিকে রক্ষা করার চেষ্টা করছি, তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি। সর্বশেষ হাদিস বলছেন, কাল, ওই আগের হাদিস সনদের সাথে, ও কানাত ইমরাতান, দুইজন মহিলা ছিল, মা হোমা ইবনা হোমা, তাদের দুইজনের দুটো সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। যা আজ হঠাৎ করে নেকড়ে বাঘ আসলো, ফাজাহাবাবে ইবনে এহদা হোমা, ওই দুই মহিলার এক বাচ্চা, একজনের বাচ্চা নিয়ে চলে গেছে, খেয়ে ফেলেছে কিসে? নেকড়ে বাঘে। ফাকালা সাহেবা তোহা, তখন দুই মহিলার একজন বলছে, ইন্নামা জাহাবাবে ইবনেকে, তোমার বাচ্চাকে খেয়েছে, আমার বাচ্চা খায়নি। ওয়াকাল, ওখানে আর একজন মহিলা বলছে, ইন্নামা জাহাবে ইবনেকে, না, তোমার বাচ্চা খেয়ে তোমার ছেলেকে খেয়েছে, আমার ছেলে এটা। ও বলছে এটা আমার ছেলে, ও বলছে আমার এটা ছেলে, আর তোমারটাকে খেয়েছে। দুইজনই বলছে। ফয়সালা কী হবে? একটা বাচ্চা নিয়ে কাড়াকাড়ি, কিন্তু দুইজনের তো আর বাচ্চা নাই, একজন অবশ্যই মিথ্যাবাদী। ফাতাহা কামাতা ইলা দাউদ, দাউদ আলাইহিস সালামের কাছে দুইজনে উভয় মহিলা বিচার নিয়ে আসলেন। ফাকাজা বিল কুবরা, তখন দেখলেন যে
বড় মুরব্বী, ইয়ে কি আর মিথ্যা কথা বললে? বড়োর জন্য ফয়সালা করে দিলেন যে বড়টাকে, হ্যাঁ, বড় যে মহিলা বয়সের দিক থেকে বয়োজ্যেষ্ঠ তাকে দিয়ে দিলেন। ফাখারা জাতা আলা সোলেমান, সোলেমান আলী ইসলাম তখন রাজদরবারের বাইরে রাজার ছেলে ঘোরাফেরা করছেন, যুবক ছেলে। এই দুই মহিলা বেরিয়েছে, সোলেমান আলী ইসলামের পাশ দিয়ে অতিক্রম করছে। ফাখবারা তাহ, তারপর দুইজনে ঘটনা, দুইজনকে যখন জিজ্ঞাসা করলো সোলেমান কি হইল তোমাদের বিচার, হ্যাঁ ছেলে কাকে দিল, তখন এই দুজন মহিলা বলল যে এই বড়কে, এই যে মুরব্বী মহিলাকে দিয়ে দিলেন। ফাকাল ইতুনি বিসিকিন, আমি বিচার করে দিচ্ছি, আমি আর একটা বিচার করব। বাবার বিচারকে নাকচ করে আর একটা বিচার বলছে, নিয়ে আসো একটা ছুরি নিয়ে আসো, সিক্কিন। আসুক কহু বাইনে হুমা, হ্যাঁ অর্ধাঅর্ধি করে কেটে তোমাদের ভাগ করে দিয়ে দিচ্ছি, কেন একজন করে নিয়ে যাবে। যখন একটা বাচ্চা গেছে, একটা বাচ্চা দুইজনই দাবি করছে, তোমাদের অর্ধাঅর্ধি করে কেটে ভাগ করে দিয়ে দিচ্ছি। ফাকালাতে সুগরা, তখন ছোটজন বলছেন লা তাফালি আর রহমকাল, এটা করিও না, এটা করিও না, আল্লাহ তোমার রহম করুন, আমার বাচ্চাটা বেঁচে থাক, আমার নাই পাবো। সুবহানাল্লাহ। হুয়াইব না, আসলে এই ছোট যে বয়সের দিক থেকে মহিলা, ওনারই বাচ্চা ছিল, কিন্তু বিচারটা হয়ে গেছে কি বড়কে মনে করে যে এই বড় মহিলা যেহেতু বয়োজ্যেষ্ঠ মহিলা, এ বয়সিকা মহিলা, এ মিথ্যা মনে হয় বলবেন না, ওকে দিয়ে দিয়েছেন, সাক্ষীটা কি নেই কারণ। কিন্তু আসলে ফাকাজা বেহি ইসুগরা, তখন সোলেমান আলী ইসলাম বলে যায় এই মহিলা, মরি মহিলাকে বলছে দাও, এই যে ছোট, এই যে অল্প বয়সী মহিলা, ওর বাচ্চা ওকে দিয়ে দাও, ওর জন্য ফয়সালা করে দিলেন। আবু রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে ইন সামিআতু বিসিকিন ইল্লা ইয়াউমাইজিন, আমি সিক্কিন শব্দটি, সিক্কিন যে ছুরিকে বলা হয়, সেই দিন জীবনে প্রথম শুনলাম। কেন? অমা কন্যা নাকুল, আমরা আরব দেশে ছুরিকে মুদিয়া বলতাম, আরব দেশে তাহলে সিক্কিন শব্দটি ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্কিন শব্দ ব্যবহার করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে বেশি আরবি জানতেন, অন্য এলাকার ভাষাও জানতেন। হাবশি ভাষায় সিক্কিন বলা হয়। আর আরব দেশে আবু হুরায়রা ছিলেন আপনার আলবাহা এলাকার, আবু হুরায়রা দৌস বংশ, আলবাহা এলাকা, ওই এলাকার ভাষা ছিল মুদিয়া, এ কথা বলছেন। বুঝতে পেরেছেন হাদিসটি, যে সোলেমান আলাইহিস সালাম বিচারটি, তাহলে কার বিচার বেশি সূক্ষ্ম? সোলেমান আলাইহিস সালামের বেশি বিচার সূক্ষ্ম। তাহলে কে দাউদ আলাইহিস সালাম অবিচার করেছেন? অবিচার করেননি, তাঁর বাহ্যিক জ্ঞানে যখন দলিল প্রমাণ নেই, মুরব্বী মহিলা, এই অল্প বয়সী মহিলার ইমানে দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই মহিলার বয়স হয়ে গেছে, এ কেন আর মিথ্যা কথা বলে, তো চলো তুমি মানুষ করো, তোমারই এটা। যখন এইভাবে তিনি বিচার করেন, এই জন্য সোলেমান আলাইহিস সালামের বিচার ক্ষমতায় বাপের চাইতে বেশি অগ্রগামী ছিলেন, বেশি বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অপরজনকে এরকম ফজিলত দিয়ে থাকেন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।